আলহামদুলিল্লাহ, আমরা আজকে উমরা তালিমে সমবেত হয়েছি। হাজ এবং উমরা দুটা স্পেশাল ইবাদত। আমরা প্রত্যেক দিন আমল করি না, নিয়মিত করি না, মাঝে মধ্যে করি, জীবনে একবার করি, দুইবার করি বা একাধিকবার। যার ফলে এটার মাসাইলগুলো অনেকেরই আমাদের ঠিকমতো জানা নাই, এবং যারা জেনে বুঝে তালিম নিয়ে যান তাদের উমরা, আর যারা না বুঝে না জেনে না শিখে চলে যান, এই দুই দলের উমরা এবং হজের মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কোনো ইবাদতের আগে কোন তরিকায় করতে হবে এই ইলম শিখাকে ফরজ করে দিয়েছেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনের এই জরুরি ইলম শিখা ফরজ। আপনি যদি উমরা এখন না যান তাহলে এই মুহূর্তে এইটা শিখা ফরজ না, নফল। কিন্তু যখন উমরা করতে রওনা করবেন, হজ করতে রওনা করবেন, সিদ্ধান্ত নিয়েছেন, প্ল্যান করছেন, তখন ওই জ্ঞানটা শিখা কি ফরজ হয়ে যায়। মা লা ইয়াতিমুল ওয়াজিব ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। ওলামায়ে কেরাম বলেছেন যে যেই আমল না শিখলে কোনো ফরজ ইবাদত বা কোনো ফরজ আমল ঠিক মতো করা যায় না, সেটা সেই জিনিসের ওই জ্ঞান শিখাটা ফরজ। উমরা ফরজ কিনা জীবনের মধ্যে, এটা একটা বিষয়। আমরা আসি যে হজ করা জীবনে একবার ফরজ, তাই না? কিন্তু উমরা করা কি জীবনে একবার ফরজ কি না? কোরআনে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্যে উমরা, হাজ এবং উমরা করো, কমপ্লিট করো, পূর্ণ করো। এই আয়াতের থেকে, আয়াতের মধ্যে হুকুম করা হয়েছে হজ করার জন্য, তো হজ করা তো ফরজ। তো হজ যদি ফরজ হয়, পাশাপাশি যে জিনিস উল্লেখ করা হয়েছে সেটাও ফরজ হবে, অনেক ইমাম মনে করেন। এই জন্য তাদের অনেকের ফতোয়া হচ্ছে জীবনে যেভাবে হাজ একবার করা ফরজ, কমপক্ষে একবার উমরা করাও ফরজ। যদি হজে যান তাহলে তার সঙ্গে তামাত্তু করে ফেললে যে উমরা আদায় হয়ে যায়, অথবা কেরান করলেও তাহলে সে উমরাও ফরজটাও আদায় হয়ে যায়। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমাম, কিছু কিছু ইমাম বলেছেন যে না, হাজটা শুধু ফরজ, উমরাটা ফরজ নয়। তবে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন, তোমরা যদি নিয়ত করে ফেলো তাহলে উমরাটাকে কমপ্লিট করো, এই কথা বোঝানো হয়েছে, ফরজ বোঝানো হয় নাই। কেউ উমরার জন্য নেমেছে, উমরা রওনা হয়ে গেছে, এটা যেন কমপ্লিট করে ফেলে, সেটাই আল্লাহ তাআলা বলেছেন। কেউ যদি না যায় তাহলে তার জন্য উমরা করা ফরজ হয়ে আছে, এইটা একমত হন নাই বেশ কিছু ফুকাহা। এটা নিয়ে দুটো মত আছে। যাই হোক, কিন্তু এর সওয়াব অনেক আছে, এই ব্যাপারে সব ফুকাহায়ে কেরাম একমত। হাদিসে এসেছে যে আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা করে এসে আবার যখন আরেক উমরায় যায়, মাঝখানে যত দিনের গ্যাপ হয়, এর ভিতরে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যদিও ওলামায়ে কেরাম বলেছেন এগুলার দ্বারা সগীরা গুনাহ বোঝানো হয়েছে, কিন্তু সগীরা গুনাহ কিন্তু কম না, এর বোঝা অনেক বেশি। আর তওবা যদি এর সঙ্গে যোগ করা হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাজ এবং উমরা পৃথিবীর সব জায়গায় করা যায় না, শুধু এক জায়গায় করা যায়, তাই না? আর নামাজ সব জায়গায় পড়া যায়, রোজা সব জায়গায় পড়া যায়, যাকাত সব জায়গায় দেওয়া যায়, কিন্তু হাজ উমরা একটি নির্দিষ্ট জায়গায় করতে হয়, আল্লাহর ঘরের জন্য। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, আল্লাহ তাআলার মানে প্রথম ঘর আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে বানানো হয়েছে, যে ঘরটি সেটা বাক্কা অর্থাৎ মক্কায়। আর এই ঘরের কাছে যে আসবে হুদা ওয়া রাহমাতাল লিল আলামিন, এই ঘরের পাশে আসলে যেই আসবে তার জন্য হেদায়েত আছে, হ্যাঁ, এবং এই ঘর বিশ্ববাসীর জন্য রহমতের কারণ হয়ে যায়। এই জন্য কোনো ব্যক্তি যদি দেখা যায় তার দ্বীনি অনুভূতিটা কম, এত বেশি দ্বীনের দিকে মোটিভেটেড না, উৎসাহী না, এই মাঝে মধ্যে নামাজ পড়েন, মাঝে মধ্যে পড়েন না, এরকম কিছু গাফলতি আছে বা কিছু গুনাহে লিপ্ত আছেন, আল্লাহর দিকে ঝোঁকটা কম, আখিরাতের চিন্তা কম,
এরকম লোকও যদি হাজ এবং ওমরায় যান, আল্লাহর ঘরের কাছে গেলে সেখান থেকে তিনি ফেরত আসেন আগের থেকে অনেক পরিবর্তিত হয়ে, তার ঈমান বেড়ে যায়। হুদা হেদায়াত মানাফিউল লিন্নাস, আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে মানুষের জন্য বেনিফিট, ফায়দা রেখেছেন। একেবারে কমবখ্ত না হয়ে গেলে, দুর্ভাগা না হয়ে গেলে, সেখানে যদি দুর্বল মনা দুর্বল ঈমানের লোকেরাও যায়, তাহলে দেখা যায় তারা ঈমান মজবুত হয়ে কিছুটা ইমপ্রুভ করে ঈমান বেড়ে গিয়েছে, এই অবস্থায় ফেরত এসেছেন। মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, এই ঘরকে আল্লাহ তাআলা মানুষের জন্য বারে বারে আসা আকর্ষণ রেখেছেন, সেখানে নিরাপত্তা রেখেছেন। একবার গেলে কেউ যখন চলে আসেন তার মনে চিন্তা হয়, চলে গেলাম, আহারে যাইতে মনে চায় না, মনে হয় আরেকটা দিন থাকি, আরেকটা সপ্তাহ থাকি। আর যখন আসবেন, যদি আপনি 1 মাসও থাকেন, 2-3 সপ্তাহ থাকেন, আসার সময় মনে হবে কি আবার কবে আসব। আল্লাহ তাআলা এই এত নিয়ামত রেখেছেন, মরুভূমির মধ্যে আল্লাহ তাআলা ওই ঘর বানিয়ে তার মধ্যে আল্লাহর এত রহমত ঢেলে দিয়েছেন। আমরা অতি সৌভাগ্যবান, তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন যে ঘরের দিকে তাকিয়ে প্রতিদিন দৈনিক 5 বার নামাজ পড়ি, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার সুযোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন যারা খুব আগ্রহী একটাবার আল্লাহর ঘর দেখবেন, তাদের সবার কি তৌফিক হয়, নসিবে হয়, সামর্থ্য হয় না? তো আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এতটুকুন অর্থকড়ির মালিক বানিয়ে দিয়েছেন, যার ফলে আমরা আল্লাহ তাআলার এই ঘরে জিয়ারতের তৌফিক হচ্ছে, নসিব হচ্ছে। যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দেন নাই, তাদের তো আফসোস থাকলো, কিন্তু বহু টাকা পয়সাওয়ালা লোকজন আছে, 20-30 বছর আগেও যেতে পারত, তার যাওয়ার কোনো চিন্তা নেই। এরা কেমন দুর্ভাগা, হতভাগা যে আল্লাহ তৌফিক দিয়েছেন, তারা হলিডে করার জন্য আমেরিকা যায়, ইউরোপে আসে, লন্ডনে আসে, সিঙ্গাপুর যায় নিয়মিত, কিন্তু আল্লাহর ঘরের দিকে যাওয়া নসিব হয় না। এরা অত্যন্ত দুর্ভাগা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যদি বেশি করে তৌফিক দান করেন আল্লাহ ঘরে যাওয়ার জন্য, এবং আল্লাহ তাআলা যেন আমাদের এই যাওয়াকে, ইবাদত করাকে কবুল করেন। হাজ আবার ওমরার মধ্যে কিছু পার্থক্য আছে। যদি অনেকে ওমরাকে বলে ছোট হজ, আর হাজকে বলে বড় হজ, আসলে দুইটাই একেবারে, একটা ছোট হজ, একটা বড় হজ না, আলাদা নাম আছে। একটা নাম হলো ওমরা, আর একটা নাম হলো হাজ। হজের মধ্যে আর ওমরার মধ্যে পার্থক্য কি? 1 নম্বরে, ওমরা সারা বছর করা যায়, হজ কি সারা বছর করা যায়? বছরে একটা নির্দিষ্ট টাইমে, মুহররমের 9 জিলহজ, হজের আরাফাতের দিন, তার আগে যে কয়দিন আগে যাওয়া যায়, ওমরা উপলক্ষে ইবাদত করলো, তারপরে 8 তারিখে মিনায়, 9 তারিখে আরাফাতে, এরপরে মুজদালিফা, মিনায়, আরো কয়েকদিন মিলে এই নির্দিষ্ট সময়ের ভিতরে হজ আদায় করতে হবে। এই 1 নম্বর পার্থক্য গেল। কিন্তু ওমরা যে কোনো সময় পারা যায়, করা যায়। 2 নম্বর হচ্ছে কাজের দিক থেকে, ইবাদতের বহুমুখী তৎপরতার দিক থেকে ওমরার অনেক অল্প কাজ, আর হজের কাজ অনেক বেশি। ওমরার কাজ শেষ হয়ে যাবে 2 ঘন্টা 4 ঘন্টার ভিতরেই, 3-4 ঘন্টার ভিতরে শেষ হয়ে যেতে পারে। আর হজের কাজ লাগবে কয়দিন? প্রায় কমপক্ষে 5-6 দিন লেগে যাবে মিনিমাম। তো আর হজের কাজ কাবা ঘর, মসজিদে হারাম, সাফা মারওয়ার ভিতরে সীমাবদ্ধ। ওমরার কাজ এর ভিতরে সীমাবদ্ধ। তাওয়াফ, সাই, সাফা মারওয়ার মধ্যে সাই, তার আগে তাওয়াফ, এরপরে মাঝখানে একটু 2 রাকাত নামাজ, তারপরে সাই শেষে চুল কাটা, বাস ফিনিশ। আর মিনায় যাওয়া লাগবে না, মুজদালিফায় যাওয়া লাগবে না, আরাফাতে যাওয়া লাগবে না। অনেক আসান, অনেক সহজ ইবাদত। এই হলো হজ এবং ওমরার পার্থক্য। তো ওমরা করার জন্যে কেউ কেউ বলেছেন 3টি ফরজ, আর কেউ কেউ বলেছেন 2টি ফরজ।
হানাফি মাযহাবে দুইটি ফরজ, একটা হলো ইহরাম করা আর একটা হলো তাওয়াফ করা, আর সাই করা হলো ওয়াজিব। কিন্তু অন্যান্য মাযহাবে সাইকেও আবার তারা ফরজ বলেছেন। তারপরে মাঝখানে যে 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা হানাফি মাযহাবে ওয়াজিব বলেছে, কিন্তু অন্যান্য উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম সেটাকে সুন্নত বলেছেন, কিন্তু খুব স্ট্রং সুন্নাহ। আর চুল কাটা হানাফি মাযহাবে, সব মাযহাবে চুল কাটাকে আবার ওয়াজিব মনে করা হয়েছে। এই হলো মেইনলি কি কি অ্যাকশন করতে হবে। এখন আমরা আসি যে এই উমরাটা পালন করার জন্য যে কাজগুলো করতে হবে, কাজের অ্যাকশনের দিকে আমরা চলে যাই। আপনার টিকিট বুকিং সবকিছু শেষ হয়ে গেলে আপনার আজকে ফ্লাইটের ডেট, এখন থেকে কি করবেন, ঘরে থেকে কি প্রস্তুতি, তারপরে ইহরাম থেকে পড়বেন, এরপরে মক্কা পৌঁছে কি করবেন, এই কাজগুলো এখন প্র্যাকটিক্যালি উমরার কাজ। 1 নম্বরে উমরা থেকে জন্য তৈরি হওয়ার আগে, যখন ঘর থেকে বের হবেন তার আগে আপনি কিছু নিজেকে প্রস্তুত করবেন। যেমন শরীরকে পাক পরিচ্ছন্ন করা, নখ কাটা লাগবে, নখ কাটে ফেলেন, গোঁফ কাটা লাগবে, গোঁফ কেটে ফেলেন, শরীরে যে সমস্ত পশমগুলো ফেলে দিতে হয় সেগুলো ফেলে দেন। তারপরে সুন্দর করে গোসল করে নেন, একটা সুন্নাহ গোসল, যে কোনো সফরের সময় করে নিলে ভালো, উমরার সময় হজের সময় করা আরো ভালো। কেউ গোসল যদি না করতে পারে তাহলে উমরা হয়ে যাবে, কিন্তু করে নেওয়াটা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়াটা, যেমন ঈদের সময় যেরকম গোসল করে নেওয়াটা ভালো সুন্নাত, এরকম সুন্নাত আমল। এরপরে আপনি যদি কোন জায়গা থেকে ইহরাম করবেন, মানে গোসল টোসল হয়ে গেল, এখন যদি আপনি হিথ্রো এয়ারপোর্টের থেকে রওনা হন বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি জেদ্দা আগে যাবেন, গিয়ে জেদ্দা থেকে মদিনায় যাবেন না জেদ্দা থেকে মক্কায় যাবেন। যারা আগে মদিনায় যান, কোনো কোনো সময় মদিনায় আগে ফ্লাইট হয়ে যায়, সেখানে মদিনার ইবাদত সেরে তারপরে মক্কা থেকে আসে, তাহলে তাদের জন্য মদিনার ইবাদত করার পরে মদিনা থেকে মদিনার পাশে জুলহুলাইফা, আবিয়ার, আলী এলাকা থেকে ইহরাম করার, অথবা মদিনার হোটেল থেকেই গোসল করে নেওয়া, এই যে সমস্ত যে শরীরের পাক সাফ হইতে হয় এগুলো করার কাজ করে হোটেলে থেকে ইহরাম পরে ফেলতে পারেন। অথবা আপনার কোচে, বাসে, ট্যাক্সিতে আপনাকে মিকাতের ওখানে নিয়ে যাবে, সেখান থেকে করতে পারেন, দুটোটা জায়েজ আছে। তবে ইহরাম করতে হয় মিকাত ক্রস করার সময়, তার আগে নয়। যারা জেদ্দা চলে যাবেন সরাসরি মদিনায় আগে যাবেন না, সেখান থেকে মক্কা যাবেন, তাদেরকে জেদ্দায় পৌঁছে ইহরাম করলে হবে না। ইহরাম করতে হয় মিকাত ক্রস করার আগেই। মিকাত ক্রস করতে হবে উইথ ইহরাম, ইহরাম সহকারে। আমরা যারা ফ্লাই করব, কোথায় মিকাত ক্রস করব? জেদ্দা পৌঁছার আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে মিকাত ক্রস হয়ে যায়। পৃথিবীর যেখান থেকে ফ্লাইটগুলো আসে জেদ্দা এয়ারপোর্টের নামে, সবগুলো ফ্লাইটেই প্রায় অ্যানাউন্স করা হয়, যে কোনো এয়ারলাইন্সেই, যে আমরা কিছুক্ষণের মধ্যেই মিকাত ক্রস করব। যারা যারা হজ বা উমরার নিয়তে আসছেন, আপনারা নিয়ত করার জন্য প্রস্তুত হয়ে যান। এর 2-3 মিনিট 5 মিনিট পরে আবার অ্যানাউন্স করা হবে, এক্ষুনি আমরা মিকাত ক্রস করতে যাচ্ছি। যারা যারা নিয়ত করবেন এখন নিয়ত করে ফেলেন। নিয়তটা হয়ে যাবে আল্লাহুম্মা লাব্বাইকা বিল উমরাহ, আল্লাহ আমি উমরার নিয়ত করছি। ওকে, তো এখন প্লেনের মধ্যে কাপড় কি চেঞ্জ করা যায়? অনেকেই পারবেন না, সম্ভব না, ঝামেলা আছে। শুধু সৌদি এয়ারলাইন্সে অ্যালাউ করে, তাদের একটা কেবিনের মতো আছে নামাজের পড়ার জন্য এবং কাপড় চেঞ্জ করার জন্য, প্লেনের ভিতরে কেবিনের মতো করা, একটা ছোট্ট রুমের মতো করা, সেখানে অনেকেই করেন। কিন্তু অন্যান্য এয়ারলাইন্সে এই ফ্যাসিলিটি নাই। প্লেনের মধ্যে চেঞ্জ করা খুব সমস্যা হয়ে যাবে। তাহলে কি করা যায়? তাহলে আপনি এয়ারপোর্টে কাপড়টা চেঞ্জ করে ফেলেন, ইহরামের 2 পিস কাপড় পরে ফেলেন।
নিয়ত করবেন না এখন, নিয়ত করবেন যখন অ্যানাউন্স করা হয় জেদ্দা পৌঁছার আগে, আধা ঘন্টা আগে, তখন গিয়ে নিয়ত করবেন। নিয়ত খুব আগে কেউ করে ফেললে হয়ে যাবে, কিন্তু এত আগে করাটা সুন্নতের খেলাফ। সুন্নত হলো যখন আপনি মিকাত ক্রস করবেন ওই সময় নিয়তটা পড়া। কি বলে নিয়ত করতে হয়? নামাজের মধ্যে, রোজার মধ্যে নাওয়াইতু আন যেগুলো আমরা মুখস্থ করি, এগুলো কোনোটাই হাদিস শরীফে নেই। মনে মনে সিদ্ধান্ত থাকা, জানা থাকা আমি কোন নামাজ পড়ছি, আমি রোজা রাখছি কি না, সংকল্প করা, মানসিক প্রস্তুতি থাকা, জানা আমি এই কাজ করছি, এটা নাম হলো নিয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো নামাজের আগে নাওয়াইতু আন জীবনে একদিনও পড়েন নাই, একদিনও কোনো ওয়াক্তে পড়েন নাই। রোজার জন্য কোনোদিন বলেন না নাওয়াইতু আন আসুম্মা গাদান, কোনোদিন পড়েন নাই। শুধু হাজ এবং ওমরার জন্য তিনি নিয়ত করেছেন, মুখে উচ্চারণ করেছেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, হজের জন্য বলেছেন আল্লাহ আমি হজের নিয়তে তালবিয়া পড়ছি। আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, আল্লাহ আমি ওমরার নিয়ত করছি। এই নিয়ত করে তারপরে তালবিয়া পড়তে হয়, সেটা আমরা বলবো একটু পরে। তাহলে যদি আপনি হিথ্রো এয়ারপোর্টে বা যারা এখন ডাইরেক্ট জেদ্দায় যান তারা হিথ্রো এয়ারপোর্টে কাপড় চেঞ্জ করবেন, কিন্তু কিছু কিছু লোক আছে আমাদের যারা ডাইরেক্ট ফ্লাইটে যাবেন না, তারা বিভিন্ন জায়গায় ট্রানজিট করে যাবেন। কেউ আম্মান জর্ডান হয়ে যান, কেউ মিশর কায়রো হয়ে যান, কেউ দুবাই হয়ে যান, কেউ বাহরাইন হয়ে যান, কেউ কাতার হয়ে যান। তাহলে এখন হিথ্রোতে কিছু করার দরকার নেই, আপনি যে ট্রানজিটের যে এয়ারপোর্ট আছে সেখানে আপনি কাপড় চেঞ্জ করতে পারবেন। এরকম সব জায়গায় মসজিদ আছে, সব এয়ারপোর্টে, হিথ্রো এয়ারপোর্টেও মসজিদ আছে, নামাজ পড়ার জন্য ব্যবস্থা আছে, সেখানে কাপড় চেঞ্জ করেন। তাহলে ট্রানজিটওয়ালারা এখন করবেন না, ট্রানজিটের এয়ারপোর্টে গিয়ে তারপরে গিয়ে ওখানে দিয়ে আপনার কাপড় চেঞ্জ করলে চলবে। প্লেনে যখন আপনি নিয়ত করবেন তখন কি বলবেন? লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, আরবিতে। আর যদি আরবিতে না পারেন তাহলে বাংলায় বলবেন যে আল্লাহ আমি উমরার নিয়ত করছি, উমরার নিয়ত করলাম। এই কথা বলেই এখন বলবেন লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া, এটা অর্থ সহকারে বুঝে মনের মধ্যে একটা আবেগ এনে তারপরে পড়লে অনেক ভালো। খালি মুখস্থ পড়লাম, বুঝলাম না কি পড়ছি, তাহলে এটা মনের ভিতরে এত প্রভাব ফেলে না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এ আল্লাহ আমি হাজির হয়ে যাচ্ছি, আমি হাজির হচ্ছি। কোথায়? আপনার ঘরের কাছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার কোনো শরীক নাই, আমি হাজির, আমি আপনার ইবাদতে হাজির, আপনার খেদমতে হাজির। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত আপনার জন্য, এবং সমস্ত রাজত্ব, ক্ষমতা, কর্তৃত্ব আপনার জন্যই, কারো কোনো পাওয়ার নাই, কর্তৃত্ব নাই। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। এইটাকে বলা হয় তালবিয়া। এই তালবিয়াটা যাওয়ার আগেই মুখস্থ করে ফেলবেন। যে কোনো হজ ওমরার বইতে পাওয়া যায়, হজ ওমরার একটা বই পড়ে নেওয়াটাও ভালো, সাথে রাখা ভালো। তাহলে মাঝে মাঝে রেফার করলেন, একটু রিভিশন করলেন, তালিমের পাশাপাশি বই থাকলে আরো ফায়দা হয়। এটা মুখস্থ করে ফেলবেন যাওয়ার আগেই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। গোসল করার পরে আপনার শরীরে কিছু আতর লাগানো সুন্নত। ইহরাম পরার আগে বডিতে আতর লাগানো যায়, এমনকি ওই আতরটা যদি সুগন্ধ যদি ইহরাম অবস্থায়ও থাকে সেটা জায়েজ আছে। কিন্তু ইহরাম করার পরে, নিয়ত করার পরে আর আতর লাগানো জায়েজ নাই। অথবা কোনো সময় ইহরামের কাপড়ের মধ্যে আতর লাগানো যাবে না, বডিতেও লাগানো যাবে না, ইহরাম করার আগে আতর লাগানো যায়। তালবিয়ার ক্ষেত্রে, তালবিয়াতে একবার পড়লেন বা একবার কোনো কোনো সময় 3 বার পড়া সুন্নত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, একাধিকবার পড়লেন। প্লেনে থাকা অবস্থায়, নামা অবস্থায়, বাসে কোচে উঠার অবস্থায়, যত বেশি
তালবিয়া পড়া যায়। এটা একটি উত্তম জিকির ইহরামের হালতে। যত এটা পড়বেন এটা সবচেয়ে একটা ভালো জিকির আপনার ইহরামের হালতে। কন্টিনিউ করবে, বিশেষ করে উঠা নামাজ এখন করি, শোয়া থেকে উঠছি, উঠা থেকে বসছি, বসা থেকে দাঁড়াচ্ছি, এরকম মুভমেন্টের সময় পড়া, গাড়িতে উঠছি উঠে এটা পড়া, গাড়ি ছেড়ে দিছে এটা পড়া, মক্কায় এই ঢুকে যাচ্ছি তখন পড়া, মসজিদে হারামের মিনার দেখা যায় তখন পড়া, আবার হোটেলের থেকে হারামের দিকে মসজিদে হারামের দিকে আসছি তখন পড়তে থাকা। এই তালবিয়াটা কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত না আপনি তাওয়াফ শুরু না করেছেন, তার আগ পর্যন্ত তালবিয়া কন্টিনিউ করবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জিবরাইল আতানি ফাআমারানি আন আমুরা আসহাবি আন ইয়ারফা আসওয়াতাহুম বিল ইহলাল। যে জিবরিল আলাইহিস সালাম আমাকে এসে বললেন যে আপনার সাহাবীদেরকে হুকুম করেন হজ ওমরার জন্য আসলে তালবিয়াটা একটু যেন উঁচু আওয়াজে পড়ে, একটু জোরে, যেন একে অপরে শুনতে পায়। আবার খুব একেবারে বড় বড় জোরে জোরে স্লোগানের মতো পড়তে হবে, এত জোরে দরকার নাই, একটু উঁচু আওয়াজে। রাইট। এরপরে আমরা আসি যে এই যে আপনি ইহরাম করবেন, এখন মহিলাদের প্রসঙ্গ চলে আসে যে মহিলারা তো মাসিকের হালতে থাকে অনেক সময়, ওনারা মাসিকের হালতে কি ইহরাম করবেন? করতে হবে, গোসল করবেন, অন্যদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, হয়ে ওনাদের ইহরামের আলাদা কোনো পোশাক নেই। পুরুষদের পোশাকটা কেমনে পড়তে আমরা দেখাবো। মহিলারা নিজেদের যে কোনো পোশাক পরেই পড়বেন, এই মাসিকের হালতে তালবিয়া পড়বেন, এই তালবিয়ার জিকির জায়েজ আছে। এরপরে মক্কায় পৌঁছে ওনারা হোটেলে থাকবেন, ওমরা করতে আসবেন না, মসজিদে ঢুকবেন না, তাওয়াফ করবেন না, সাই করবেন না, যতক্ষণ না ওনারা পাক না হয়ে যান। পাক হওয়ার পরে 1 দিন লাগুক, 3 দিন লাগুক, 5 দিন লাগুক, এরপরে ওনারা উমরা করতে আসবেন। তার আগে হোটেলে থাকবেন আর মসজিদের ওপেন ফায়ারে মাঠের মধ্যে বসে, ভিতরে না ঢুকে মসজিদের বাইরে যে ফায়ার আছে হারাম শরীফের, মসজিদে হারামের চতুর্পাশে বসে যে কোনো জায়গায় আল্লাহকে ডাকবেন, দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দরুদ শরীফ পড়বেন, এগুলো সব জায়েজ আছে মাসিকের হালাতে। ওকে ওকে। এখন পুরুষরা ইহরামের হালতে কি কি পড়তে পারবেন? 2 পিস কাপড় ছাড়া আর কিচ্ছু পড়তে পারবেন না। যে কোনো ড্রেস, গেঞ্জি বলেন, তারপরে জাঙ্গা বলেন, আন্ডারওয়্যার, কিচ্ছু পড়তে পারবেন না। শুধু 2 পিস, উপরে 1 পিস চাদর, নিচে আরেক পিস চাদর। ওকে। এরপরে জুতা পরতে পারবেন না, মোজা পরতে পারবেন না, টুপি পরতে পারবেন না, শুধু স্যান্ডেল পরবেন। স্যান্ডেল কোন কোন রকম পরা যায় আমরা দেখাবো ইনশাআল্লাহ। সুগন্ধি ব্যবহার করবেন না, ইহরাম পরার পরে কোনো আতর সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। কিন্তু আগে যে সুগন্ধি লাগিয়েছিলেন খুব পাওয়ারফুল, ইহরাম পরার পরে এই সুগন্ধ শরীরের মধ্যে আছে, 1 দিন 2 দিন 3 দিনও আছে, এতে কোনো অসুবিধা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরাম করতেন, করার আখ্যান দিয়ে মা আয়েশা ওনার কপালের মধ্যে ভালো খুব স্ট্রং আতর লাগিয়ে দিতেন। এই সুগন্ধ ইহরাম করা অবস্থায়ও চলতে থাকতো, তাতে কোনো অসুবিধা নেই। ইহরামের হালতে যদি ঠান্ডা লেগে যায় তাহলে এই ইহরামের চাদরের উপরে কিছু গায়ে দেওয়া যাবে কিনা? গায়ে দেওয়া যাবে, প্লেনের মধ্যে কম্বল থাকে গায়ে দেওয়া যায়। আপনার সাথে যে সোয়েটার জাম্পার থাকে সেগুলো গায়ের উপরে লটকাতে পারবেন, কিন্তু গায়ে দিতে পারবেন না। লটকানো আর গায়ে দেওয়ার মধ্যে বেশ কম আছে, দেখাবো আমি আগে। এখন দেখাই যে ইহরামটা কিভাবে পড়তে হয়। যারা গিয়েছেন তারা তো ট্রেনিং আছে, যারা যান নাই প্রথমবারের মতো যাবেন তাদেরকে দেখায় যে ইহরামটা কেমনে পড়তে হয়, ইহরামটা কি জিনিস। এই ইহরামের জন্য পুরুষরা এইরকম একখানা চাদর নিচে লুঙ্গির মতো করে পরবেন। আমাদের তো লুঙ্গি পরার অভ্যাস আছে আলহামদুলিল্লাহ। তো এখন এটাতে সেলাই নাই, এটা হলো সমস্যা। তবে খুব দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ আমরা তো দেখছি
যে এত লোকে পড়ে কিন্তু বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটে নাই সহজে, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ, দ্যাটস ফাইন। এই তো নিচেটা হয়ে গেল। কারো কারো আশঙ্কা যদি খুলে টুলে যায় কি করা যায়, তার জন্য একটু গ্যারান্টি যদি করতে চান তাহলে এই রকম বেল্ট আছে, একাধিক রকমের বেল্ট, ব্যাগওয়ালা বেল্ট, পকেটওয়ালা বেল্ট, এগুলো পড়তে পারবেন এনিওয়ান। এগুলা একটা এক্সকিউজ আছে, কি টাকা রাখা যায়, পয়সা রাখা যায়, পাসপোর্ট রাখা যায়, এটা একটা এক্সকিউজ হয়ে গেল। এইটার উসিলায় আবার কোমর বাঁধার ব্যবস্থাও হয়ে গেল। হ্যাঁ, একসঙ্গে দুইটা এভাবে করে দিয়ে বেল্ট দিলেন। সাধারণত ট্রাউজারের বেল্ট যেটা আছে ওইটা আমি রেকমেন্ড করি না, ওটা নিয়ে কিছু কোশ্চেন থেকে যায়। এটা হলে বাস, তাহলে এখানে আর কোনো চিন্তা থাকলো না, টাইট হয়ে গেল, আলহামদুলিল্লাহ, খুলে পড়ার কোনো সম্ভাবনা নাই। এই হলো, এটা পরা যায়। তার উপরে আরেকখানা চাদর গায়ে দিতে হবে। এই গায়ে দিয়ে এইভাবে গায়ে দিয়ে, দেশে আমাদের চাদর গায়ে দেওয়ার অভ্যাস অনেকে ছিল, আলহামদুলিল্লাহ ইজি। এই দুনো কাঁধ ঢাকা থাকবে, এটা সুন্নত। কিন্তু আপনি দেখবেন মেজরিটি লোকেরা এক কাঁধ ঢাকা রাখে, আরেক কাঁধ খোলা রাখে সারা বছর, এরকম করে থাকে। এটা সুন্নত না। এইরকম করে রাখা লাগবে এক জায়গায়। ওমরা শুরু করার সময় তখন আমরা দেখাবো ওই টাইমটা শুধুমাত্র, আর বাকি সব সময় ঢেকে রাখা হলো সুন্নত। কেন সুন্নত মিস করব? লোকেরা মেজরিটির লোক কোনটা করে খালি ওইটা দেখে। আরে মেজরিটির লোক তো ভুল করে, মেজরিটি লোক ভুল করে, খালি মেজরিটি লোকে কি করে ওইটা ফলো করলে হবে না। এই জন্যই তো জ্ঞান শিখা, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, রাইট? তাহলে এই হলো ইহরামের পরার অবস্থা। এর ভিতরে আর কোনো কাপড় চোপড় থাকবে না, মাথায় কোনো টুপি থাকবে না, কিছুই থাকবে না। নিচে পায়ের মধ্যে মোজা থাকবে না, জুতাও থাকবে না, শুধু থাকবে স্যান্ডেল। এহরাম শেষ হয়ে গেলে সব অ্যালাউড, তার আগ পর্যন্ত এহরামের হালতে স্যান্ডেল পরতে হবে। এগুলো সব পুরুষদের জন্য বলা হচ্ছে। স্যান্ডেল কোন কোন রকম স্যান্ডেল? এই স্যান্ডেলও ঠিক আছে, স্যান্ডেলের মধ্যে সেলাই আছে, বেল্টের মধ্যে সেলাই আছে, এই সেলাই অসুবিধা নাই। সেলাই করা কাপড় পরা ওইটার সমস্যা। এরকম স্যান্ডেল ঠিক আছে, এরকম স্পঞ্জ মার্কা স্যান্ডেল ঠিক আছে, চামড়ার হলেও ঠিক আছে, প্লাস্টিকের হলেও ঠিক আছে, বিভিন্ন রকমের, নো প্রবলেম। পিছনে দিয়ে বেল্ট আছে, এটা তো অসুবিধা নাই, দ্যাটস ফাইন, এগুলো সব ঠিক আছে। পুরুষদের জন্য এই কাপড় পরা এটা ইহরামের অংশ। আর মহিলাদের জন্য ওনাদের কোনো রেস্ট্রিকশন নাই, সেলোয়ার কামিজ পরবেন না ম্যাক্সি পরবেন। শাড়িও যদি কারা অভ্যস্ত থাকে, তবে শাড়ি মাঝে মধ্যে একটু ঝামেলা হয়, তারপরেও জায়েজ আছে, কিন্তু উপরে বোরকা দিয়ে শরীরের পর্দা পশিদা 100% সিকিউর করতে হবে। মহিলারা তো অনেকেই মাশাআল্লাহ বোরকা পরেন, পর্দা করেন, তো কেউ একটা হাফ হাফ পর্দা করেন, কেউ ফুল পর্দা করেন, ঠিক কিনা বলেন? তো যারা একটা হাফ টাফ করেন, ওইখানে যাওয়ার সময় চেষ্টা করবেন ফুল কিভাবে করা যায়। তো মহিলাদের নেকাব পরেন অনেকে, নর্মালি নেকাব, চেহারা ঢাকেন। এটা তো একটা ভালো প্র্যাকটিস। কেউ কেউ কোনো ওলামারা মনে করেন যে ঢাকাটা ওয়াজিব, কেউ কেউ ঢাকাটা ওয়াজিব না, মুখ খোলা রাখা যায়। দুইটা নিয়ে ইখতিলাফ আছে, দুটো মত আছে। যাই হোক, কিন্তু ইহরামের হালতে মুখ কি ঢাকা থাকবে নাকি ঢাকা থাকবে না, এই ব্যাপারে সুস্পষ্ট একটা হাদিস আছে। হাদিস হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা ইহরামের হালতে নেকাব পরবে না, নেকাব পরবে না। নেকাব কাকে বলে? এই পিসটা দেখতে পাচ্ছেন কিনা, এই টুকরাটার নাম কি? নেকাব। এই নেকাবটা ওনারা ব্যবহার করবেন না ইহরামের হালতে। ইহরামের আগে এবং পরে যারা রেগুলার এটা ব্যবহার করেন তারা করবেন, অসুবিধা নাই, কিন্তু ইহরামের হালতে করবেন না। এখন সারা জীবন ইহরামে চেহারা ঢেকে রাখলাম, এখন আল্লাহর ঘরে ইবাদত করতে গিয়ে খুলে ফেললাম, কেমন লাগে? এটাও তো একটা সমস্যা। তো এটার জন্য আরেকটা সমাধান, আরেকটি হাদিসে আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উমরা করতে গিয়েছি, হজ করতে গিয়েছি, ইহরামের হালতে আমরা চেহারা খুলে রাখতাম। যখন পর পুরুষদের সামনাসামনি হতাম না, তখন চেহারা খুলে রাখতাম। আর যখন পর পুরুষের সামনে, গায়রে মাহরাম লোকদের সামনে বেশি পড়ে যেতাম,
তখন আমরা চেহারা ঢেকেছি, তবে নেকাব দিয়ে না, অন্য জিনিস দিয়ে ঢাকছি। সেটা কি? উপরের থেকে ওড়না, বড় চাদর বা ওড়না দিয়ে ওনারা এভাবে মাথায় তো রাখেন, এরকম করে রাখেন তো নর্মালি, কিন্তু যখন পর পুরুষের সামনে বেশি বেশি হয়ে যায় তখন ওনারা এটাকে নামিয়ে দেন, দিয়ে এভাবে চেহারাকে ঢাকেন, তাতে নিজের একটু রাস্তা দেখা যায় কিন্তু পরপুরুষ চেহারা দেখে না। এরকম করে ওনারা আমল করেছেন। তাহলে সমাধান হয়ে গেল, নেকাব পরা হলো না কিন্তু চেহারা ঢাকার কাজ হয়ে গেল গায়রে মাহরামদের সামনে পড়ে গেলে। এতটুকুন মহিলাদের ক্ষেত্রে শুধু স্পেশাল ড্রেস সংক্রান্ত। তারা কোন কালার পরবে, অনেকে আছে যে সাদা কালার কিংবা কালো কালার কিংবা কোনো কোনো সময় অন্য কালার একটা জোগাড় করে বসে, গ্রুপে আসছে। কোনো কালারের কোনো কন্ডিশন নাই, পর্দা পড়লে তার মাধ্যমে ভালো করে হয়, ওইভাবে ওনারা কাপড় চোপড় পরবেন। পুরুষদেরকে যে বলেছি ঠান্ডা লেগে গেলে মহিলাদের জুতা মোজা এভরিথিং ইজ অ্যালাউড, মাশাআল্লাহ, ওনাদের জন্য কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু পুরুষদের জন্য রেস্ট্রিকশন আছে। এখন প্লেনে বসলে অনেক সময় শুধু এক পিস এই কাপড় গায়ে দিলে দেখা যায় ঠান্ডা লেগে যায়, তখন কি করবেন? প্লেন থেকে কম্বল নিলেন, গায়ে রাখতে পারবেন, অসুবিধা নেই, কম্বলের মধ্যে সেলাই আছে, ওই সেলাই কোনো অসুবিধা নাই। এখন আপনার তাও শীত লাগে, সাথে জাম্পার থাকলে কোট থাকলে গায়ে দিতে পারবেন, কেমনে গায়ে দেওয়া না লটকাবেন গায়ের মধ্যে, গায়ের মধ্যে কাপড় লটকায় কেমনে? তার তরিকা হচ্ছে এই কোটা আমি গায়ে দিয়েছি না, আমার হ্যাং করেছি, লটকিয়েছি, এটা নাম লটকানো, এটা জায়েজ আছে। তো যারা মাসালা বুঝেন না, আপনার গায়ে দেখলে কবি ইয়া আল্লাহ কি করছে, সর্বনাশ, তোমার তো দম দেওয়া লাগবে, এটা তুমি এটা গায়ে দিয়েছি কেমনি? এটা গায়ে দেওয়া হয় নাই, লটকানো হয়েছে, এটা জায়েজ আছে। ওকে, এই কাপড় পরা সংক্রান্ত বিষয়ে গেল এটা। এছাড়া সুগন্ধির ক্ষেত্রে যেটা বলেছি, আতর ব্যবহার করবেন না। সাবান টাবান তো মাঝে মাঝে ইউজ করা লাগতে পারে, যদি আপনি হাত ধোন তাহলে চেষ্টা করবেন সুগন্ধ ছাড়া সাবানটাকে ইউজ করতে। হ্যান্ড ওয়াশ, সুগন্ধ নাই, এগুলো ইউজ করতে। অনেক সময় মানুষ টয়লেট ব্যবহার করলে হাতটা ধোয়া লাগে, সেন্টওয়ালা সাবান যেন না হয়। যদি একটু হালকা সেন্ট থাকে, পানি দিয়ে ভালো করে ধুলে চলে যায়, ইটস ফাইন। এর আমার হালতে গোসল করা যায়। গোসল করতে হলে ওমরা করার আগে যদি গোসল করেন তাহলে কিন্তু একটা চট করে অন্য একটা কাপড় লুঙ্গি পরে গোসল করবে না, লুঙ্গির মধ্যে সেলাই আছে। আন্ডারওয়্যার পরে গোসল করবে না, তার মধ্যে সেলাই আছে, এটা পরা যাবে না। তাহলে এহরামের কাপড়ের মতন এরকম হালকা যদি আরেক সেট থাকে, এরকমটাই আরেকটা ইউজ করতে পারবেন। এখন যদি কেউ কোনোটা ইউজ না করেন, শুধু উলঙ্গ হয়ে গোসল করেন, এহরাম নষ্ট হয়ে যাবে না, কিন্তু উলঙ্গ হয়ে গোসল করাটা তো আসলে এক ধরনের আপত্তি, আল্লাহর সামনেও লজ্জা করতে হয়। বিশেষ কিছু সময় ছাড়া আল্লাহ তাআলা চান গোসলের সময় মানুষের জন্য লজ্জা আবরণ করে ঢেকে রাখে। তো এরকম কোনো হালকা পাতলা শীট থাকলে, আরেক পিস এহরামের কাপড় থাকলে সেটা হতে পারে। ওকে, গামছা হতে পারে, গামছা হতে পারে, গুড আইডিয়া, রাইট। এহরামের সময় আরো কিছু নিষেধ আছে। এই সময় মনে করেন স্বামী স্ত্রী একসঙ্গে ওরা এহরাম করতে যাচ্ছে, মানে হজ করতে যাচ্ছে, ওমরা করতে যাচ্ছে, এই সময় যে কোনো যৌন কার্যক্রম সব নিষেধ এহরামের হালতে। হালাল বেবি আছে, অন্য কিছু দূরের কথা, তাকে একটু চুমু দেওয়া, আলিঙ্গন করা, একটু মায়া করা, চোখের ইশারা করা, মনের কোনো ভাব প্রকাশ করা, নো, একদম কোনো ধরনের ভাব প্রকাশ করা যাবে না। টাচ, চুমু কিচ্ছু দেওয়া যাবে না, এই সময় কমপ্লিটলি নিষেধ। ওমরা শেষ হয়ে গেলে সব কিছু অ্যালাউড। এহরামের হালতে এই কাজটা কমপ্লিটলি নিষেধ। এমনকি কোনো ম্যারেজের নিজের জন্য বিয়ের প্রস্তাব দেওয়া যাবে না এহরামের হালতে। অন্য কারো বিয়ের প্রস্তাবও দিতে পারবে না, যে আমি একটু ওকালতি করি, আপনার মেয়ে আছে, অমুকের ছেলে আছে, একটু প্রস্তাব দেই, এই কামও করবেন না এহরামের হালতে। এহরাম শেষ করে তারপরে কারো যদি প্রস্তাব মধ্যস্থতা করা লাগে, ওকালতি করা লাগে, রায়বাড়ি করা লাগে, পরে করবেন, ওই সময় করবেন না।
এখন এহরাম করার পরে যদি আবার দেখো একটু মোস্তা বড় হয়ে গেছে, দাড়িটা ঠিক করা লাগে, চুলটা কাটা লাগে, ন ন ন, এমনকি যে সমস্ত পশম সাফ করতে হয় আপনি আগে করেন নাই, খেয়াল করেন নাই, এখন ন, মোস্তা একটু বড় হয়ে গেছে এখান দিয়ে ন, এখানে একটা চুল দেখা যায়, এই জায়গায় একটু ঠিক করতে হয়, কিচ্ছু করা যাবে না এখন এহরামের হালতে, এটা সব নিষেধ। এরপরে আসলো যে এহরামের হালতে আপনার চশমা টশমা পরা, এমনকি সানগ্লাস, রোদ বেশি লাগছে ইত্যাদি করা যাবে, অসুবিধা নাই। আপনার এহরামের ময়লা হয়ে গেছে, নাপাকি লেগে গেছে, নতুন করে আরেক পিস কিনে এটা চেঞ্জ করে ফেলেছেন, কোনো অসুবিধা নাই। এটাকে ওয়াশ করে শুকিয়ে দিয়ে এটাকে আবার পড়তে চান, তাতেও অসুবিধা নাই। ওকে, গরম লাগলে ছাতা ইউজ করা যায়, তাতেও অসুবিধা নাই। মাথা ছাতা ইউজ করা যাবে, কিন্তু মাথাকে গরম রোদ থেকে বাঁচার জন্য টাওয়াল দিয়ে ঢাকতে পারবেন না, স্কার্ফ দিয়ে ঢাকতে পারবেন না পুরুষরা, মহিলারা তো সব পারবেন। ওকে, রাইট। তো অনেকে মনে করেন যে এহরাম গায়ে দিলেই, কাপড় গায়ে দিলেই এহরাম হয়ে যায়, না। আমরা বলেছি অনেক আগে কাপড় গায়ে দিতে পারবেন, নিয়ত করবেন না, এখন এহরাম হয় নাই, সে অবস্থা আপনি যা যা অ্যালাউড আছে বিফোর এহরাম সব জায়েজ আছে ওই সময়, কিন্তু এহরামে নিয়ত করে ফেললে তখন গিয়ে এহরাম শুরু হয়ে যায়। শুধু কাপড় পরার নাম এহরাম নয়। যাই হোক, এই হালতে আমরা এখন পৌঁছে গেলাম। জার্নি জেদ্দা থেকে মক্কা চলে গেলেন বা মদিনা থেকে মক্কা আসলেন, প্রথমে তো হোটেলে উঠবেন, পথে টাইম টু টাইম লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা পড়তে থাকবেন। মসজিদে হারামের মিনারা দেখা যায়, আবার লাব্বাইকা পড়েন। মসজিদে হারামের সামনে চলে আসেন, লাব্বাইকা পড়েন। তারপরে মসজিদে আপনি ঢুকেন ওমরা করার নিয়তে। এখন কোন গেট দিয়ে ঢুকবেন, যে কোনো গেট দিয়ে সুবিধা হয়। আপনার কোন দিক থেকে আসছেন, মানে হোটেল কোন দিকে, এটা কোনো ঠিক নির্দিষ্ট একটা গেট দিয়ে ঢুকতে হবে এরকম কিছু না। মসজিদে ঢুকেই, অন্যান্য মসজিদে প্রথমে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, এটা নিয়ম। আপনি যে কোনো মসজিদে আগে ঢুকেন, প্রথম কাজ কি, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ। যদি ফরজ নামাজের জন্য জামাত না দাঁড়ায় বা কোনো সুন্নত না থাকে, তাহলে তাহিয়াতুল মসজিদ। কিন্তু মসজিদে হারামে গেলে ফার্স্ট যখন যাবেন, ওমরা করেন নাই, এখন আপনার তাহিয়াতুল মসজিদ হয়ে গেল ওমরা, ওমরার নাম এখন তাহিয়াতুল মসজিদ। ওইখানে আলাদা কোনো 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত নাই এই মুহূর্তে। তবে ওমরা শেষ হয়ে গেলে আবার যখন এভরি টাইম যান, পরের দিন যান, তারপরের দিন যান, সকালে যান, সন্ধ্যায় যান, তখন এভরি টাইম গেলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া যাবে। কিন্তু প্রথম ওমরা না করা পর্যন্ত ওমরা হচ্ছে আপনার তাহিয়াতুল মসজিদ। তাহলে ঢুকে ওমরা করতে হবে। তবে যদি কোনো ফরজ ওয়াক্তিয়া নামাজ ডিউ হয়ে থাকে, এখনই জামাত হবে, অথবা জামাত হয়ে গেছে, আপনি জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, আগে ফরজ নামাজটা পড়ে ফেলতে হবে। আর এমন সময় যদি ঢুকেন যখন কোনো ফরজ নামাজ ডিউ নাই, তখন ডাইরেক্টলি কি করতে যাবেন, তাওয়াফ করতে যাবেন। ওমরার কাজ তাওয়াফ দিয়ে শুরু হবে, এর আগে কোনো কাজ নাই আপনার, সোজা তাওয়াফের দিকে যাবেন। তাওয়াফ কোথায় কিভাবে করবেন, এর আগে যদি আপনি চান, হোটেলে গিয়ে টায়ার্ড হয়ে গেছেন, গোসল করতে মনে চায়, গোসল করতে পারবেন এহরামের হালতে, অসুবিধা নাই। এমনকি আপনি যদি চান যে খুব টায়ার্ড হয়ে গেছেন, এত টায়ার্ড, এখন শরীরে এনার্জি নাই, দুপুরবেলা গরম, এখন আপনি ওমরা করতে চান না, তাহলে ডিলে করতে পারবেন। ঘুমাইতে হয়, শরীরে এত খারাপ হয়ে গেছে, তাহলে ঘুমাইতেও পারবেন, অসুবিধা নাই। কিন্তু যে সমস্ত জিনিসগুলো এহরামের হালতে নিষেধ আছে, এগুলো মেনটেন করতে হবে। আপনি সকাল 10টায় পৌঁছলেন, মনে করেন এত গরম, রোদ উঠে গেছে, এখন তো অনেক গরম, তাহলে আমি এখন করব না, আমি খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব, জোহর পড়বো জামাতে, আবার হোটেলে চলে আসবো, আবার আসর পড়বো, আবার হোটেলে চলে আসবো, তারপরে আসরের পরে ঠান্ডা হলো, মাগরিবের সময় ঠান্ডা হলো, এখন আমি ওমরা করতে চাই, এটা জায়েজ আছে। কিন্তু যদি সন্ধ্যায় যখন বিকালের দিকে পৌঁছেন, শেষ রাতের দিকে পৌঁছেন, তখন হলো যদি খুব টায়ার্ড না হয়ে যান, অ্যাজ সুন অ্যাজ পসিবল ফার্স্ট কাজ ওমরার কাজ শেষ করে নেওয়া। তার আগে খাওয়া দাওয়া লাগলে ক্ষুধা করতে পারবেন, ক্ষুধা লাগলে খাওয়া দাওয়া করতে পারবেন, নাস্তা করতে পারবেন, চা খেতে পারবেন, কোনো অসুবিধা নেই।
ওকে, তাহলে সোজা তাওয়াফ করতে যাবেন। তাওয়াফ করবেন মসজিদ হারামের চতুর্পাশে 7 বার 7 চক্কর 7টা তাওয়াফ করতে হবে। কোন কর্নার থেকে আরম্ভ করব? যে কোনো কোণা থেকে শুরু করলে হবে নাকি? না, একটি কোণা থেকে শুরু করতে হয়। যেমন এটা তো কিউব সাইজ, 4 কোণা আছে। এই টেবিলটা ধরেন, 4টা কর্নার আছে। এই কর্নারটা হলো হাজরে আসওয়াদ, ধরেন আপনার ডান দিকে। এইখানে আসতে হবে আপনাকে তাওয়াফ করার জন্য। কারণ আপনার হোটেল আছে ওই দিক থেকে আসছেন, এখন কি করবেন? এদিকে উল্টো আসবেন নাকি? মানুষ তো এদিকে যায়, হাজার হাজার মানুষ এদিকে, আপনি উল্টা দিকে যদি হাঁটতে হাঁটতে আসেন কি অবস্থা হবে? নিজেও বিপদ, বাকিদেরকে বিপদে ফেলবেন। তাহলে আপনি এখন সোজা জয়েন করেন গ্রুপের মধ্যে, দলের মধ্যে ঢুকেন, ঢেউয়ের মধ্যে ঢুকেন, স্রোতের মধ্যে ঢুকেন, কিন্তু এখন আপনি তাওয়াফ নিয়ত করবেন না। ঘুরে আসেন, ঘুরে আসেন, ঘুরে আসেন, ঘুরে আসেন, ঘুরে আসেন। এটা ফাও গেল। এখন এই কোণায় যখন আসলেন, তার আগে আসার আখ্যান দিয়ে আপনি ইত্তেবা করবেন। ইত্তেবার অর্থ কি? এহরামের ডান কানটা এহরাম থেকে খুলে ফাঁক করে নেওয়া, যেটা আমি দেখিয়েছিলাম। আবার দেখাই। সবসময় তো এরকম আছে, এই অবস্থায় মসজিদে ঢুকছেন। এখন আপনি যখন এই হাজরা আসওয়াদের কর্নারে আসছেন, আপনার ডান কানটাকে ওপেন করতে হবে এরকম করে দিয়ে, তাওয়াফের আখ্যান দিয়ে রেডি হয়ে গেলেন। এখন এরকম খোলা রাখা সুন্নত, এটা একটা সুন্নত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুলতে বলেছেন সাহাবীদেরকে। কারণ মদিনা সাহাবীরা যখন মদিনা থেকে উমরা করতে আসছিলেন মক্কা বিজয়ের আগে, তখন ওনারা তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিনকে কবুল করে একটু হাম্বল হয়েছেন, বিনয়ী হয়েছেন। খুব বিনয়ের সাথে আস্তে আস্তে তাওয়াফ করছেন আল্লাহর কাছে খুশুখুজুর সাথে। তখন মক্কার কুরাইশরা বলছিল, কাফেরগণ, দেখো মদিনায় গিয়া এই মুসলমানগুলো দুর্বল হয়ে গেছে, হাঁটতেও পারে না মনে হয়, যেন শরীরের শক্তিও মনে হয় যেন নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে বলে, শোনো, তোমাদের সবাই এইটা দেখাও, শোল্ডার দেখাও, আর এরকম করে দাও, এরকম করে তাওয়াফ করো, দৌড়ের মতো করে করো। তাহলে তারা বুঝুক যে না, শক্তি আছে মুসলমানদের। তো এখন তো কাফেররা কেউ পাশে নাই, কারে দেখাবেন? কিন্তু এখন আমরা সুন্নত ফলো করি, সুন্নতকে ফলো করি বিদায় এটা রেডি করলেন। এটার নাম হলো ইত্তেবা। ইত্তেবা, এই ডান কান খোলা রাখা পুরুষদের জন্য। এটা 7 চক্করে খোলা থাকবে। আর প্রথম 3টা চক্করে এরকম করে হাঁটতে হবে। হাঁটা মানে দৌড়ার ভান করবে, অর্থাৎ এরকম দৌড়ার তো জায়গা নাই, কিন্তু আপনি মনে হয় যেন দৌড়ছেন, হাঁটার মধ্যে এরকম করবেন, একটু আস্তে আস্তে। খুব বেশি অনেকে আবার এরকম করা শুরু করে দেয়, আশেপাশে জায়গা নেই মোটে, আপনার বিবির সাথে আছে, তো ওনাকে ফেলে দৌড়লে তো আরেক মুশকিল। মা সাথে আছে, বোন সাথে আছে, অসুবিধা নেই, আপনি জাস্ট একটু ভান করবেন যে সুন্নাত আমল করছেন, বাস। এরকম করা একটু দৌড়ের মতো ঘন ঘন পা দিয়ে, এটাকে বলে রামাল। আর ডান কাঁধ খোলা রাখে বলে ইত্তিবা। এই দুটো পুরুষদের জন্য সুন্নত, মহিলাদের জন্য এই সুন্নত নাই। তো এখন আপনি ডান কাঁধ খুলে রেডি, হাজরে আসওয়াদের কর্নার এসে গেছে। এখন আপনি হাত তুলে হাজরে আসওয়াদের কর্নার দিকে ইশারা করবেন। হাজরে আসওয়াদের কর্নারে আসলেন না, একটু আগে রয়ে গেলেন না, একটু পার হয়ে চলে গেলেন, এটা খেয়াল করতে হবে। কিন্তু বেশি আগেও যদি রেডি বলে ফেলেন আল্লাহু আকবার, তাহলে তো একটু বেশি আগে হয়ে গেল। আবার ক্রস করে চলে গেলে তো লেট হয়ে গেল। তাহলে ঠিক এই কর্নারের দিকে হাজরে আসওয়াদটা দেখা যাবে। আর লেফটের দিকে তাকাবেন বা রাইটের দিকে তাকাবেন, দেখবেন যে ওখানে গ্রিন একটা সাইনবোর্ডের মধ্যে দেওয়া আছে, সেখানে লেখা থাকে বিদায়াতুত তাওয়াফ, অর্থাৎ ইংলিশে বিগিনিং অফ তাওয়াফ, ওইটা। আর এদিকে হাজরে আসওয়াদ, আর সবাই সেখানে হাত তুলে দেখতেই পাবেন, হাত তুলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, অথবা শুধু আল্লাহু আকবার, দুইটাই ঠিক আছে। এইভাবে আল্লাহু আকবার হাত তুললেন, এই আপনার তাওয়াফ শুরু হয়ে গেল। এখন কি পড়বেন? প্রথমে একটি দোয়া মুস্তাহাব, বলতে পারলে, না বলতে পারলে অসুবিধা নেই। সেটা হলো আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নাতি নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আপনার প্রতি ঈমান এনে, আপনার নবীর সুন্নত আদায় করে, আপনার কিতাবকে বিশ্বাস করে, আপনার নবীর সুন্নত আদায় করে
আমি এই কাজ শুরু করলাম। এরপরে সুন্দর সুন্দর জিকির দোয়া যা আছে এগুলো পড়বেন। সবচেয়ে সুন্দর জিকির এবং গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জাতীয় যত রকমের আযকার আছে, আপনার কি জিকির জানেন, কি দোয়া জানেন, সব পড়বেন। রব্বানা আতিনা রব্বানা যালামনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। কোরআন থেকে হাদিস থেকে যত দোয়া মুখস্থ আছে সবগুলো পড়েন। এখন এত দোয়া মুখস্থ না থাকলে বাংলায় বলেন, নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদি। মা বাবা চলে গেছেন দুনিয়া থেকে, তাদের জন্য দোয়া করি। বেঁচে আছেন তাদের জন্য দোয়া করি। ছেলে মেয়েদের জন্য আল্লাহ দিনদার বানায় দোয়া করি। আত্মীয় স্বজন যা আছে, যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করি। মাইয়েদের জন্য দোয়া করি। এইভাবে আপনি দোয়া করতে করতে যান। কি পড়লেন, কি বললেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ মনের অবস্থা কি। যত খুশু খুজু চোখের পানি আসবে, মনটা নরম হবে, তত দোয়া বেশি কবুল হবে। হ্যাঁ, এইভাবে দোয়ার হালতে আছেন আপনি। এই প্রতিটি 7টি চক্করে আপনি দোয়া এবং জিকিরের হালতে আছেন। কেউ কেউ চাইলে কোরআনের সূরাও পড়তে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন, ইস্তেগফার পড়তে পারেন। সব রকমের জায়েজ আছে। দোয়ার গুরুত্ব বেশি। আর কোন দিকে তাকাবেন, কোন কোন বই কিতাবে লেখে যে কাবা ঘরের দিকে তাকানো ঠিক না। এই কথাটা কিছুটা ঠিক, কিছুটা বেঠিক। এই যে তাকানো যাবে না, কেউ যদি এরকম করে তাকায় এভাবে ঘুরে, তাহলে ওইটা নিষেধ। কাবা ঘরের দিকে তাকায় থেকে ঘুরে ঘুরে এভাবে করতে হবে, ওইটা নিষেধ। কিন্তু আপনি সামনের দিকে যাচ্ছেন, আপনার চোখ কাবার দিকে যাচ্ছে, তাই না? আমি এদিকে তাকাই, এটাও দেখা যায়, ওটাও দেখা যায়, দেখা যায় না? এইরকম দেখা আপত্তি নাই, কাজ দেখা যাচ্ছে না যায় আমি এভাবে তাকাইতে হবে, যেন দেখা না যায়, ওইটা না। নর্মালি আপনি হাতের সামনের দিকে লক্ষ্য করে ঘুরতে থাকেন, এতে কাবা দেখা যাবে, দেখা গেলে সেটা আরো ভালো, কোনো আপত্তি নেই। এরপরে এই আপনি ঘুরে আসছেন, এসে এক চক্কর চলতে চলতে এই 4টা কর্নার, তো এই হলো হাজরা আসওয়াদের কর্নার। এরপরে রোকনে ইরাকি, রোকনে স্বামী বা রোকনে স্বামী, রোকনে ইরাকি, এরপরে এটাকে বলা হয় রোকনে ইয়ামানি। 4টা কোণা, লাস্ট কোণাটাকে বলা হয় রোকন ইয়ামানি, ইয়ামানি কর্নার। এই ইয়ামানি কর্নার আর হাজরা আসওয়াদের কর্নারের মাঝখানের এই জায়গাটুকুন, এই জায়গার ভিতরে একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি করে পড়েছেন। সেই দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা কয়েকবার পড়লেন, আগে পরে অন্য দোয়াগুলো পড়তে পারেন। আর বাকি সবগুলো সময় যে কোনো দোয়া উন্মুক্ত আছে। কোন কোন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুকনে ইয়ামানিকে টাচ করেছেন, জাস্ট আপনি হাত দিয়া। আর হাজরে আসওয়াদের কর্নারকে তিনি চুমু দিয়েছেন, না হলে হাত দিয়ে টাচ করেছেন, না হলে লাঠি দিয়ে টাচ করেছেন, আর না হলে তিনি ইশারা করেছেন। আমরা এখন ইশারার দিকেই যাচ্ছি, কারণ এত মানুষ, টাচ করা বা চুমু দেওয়া ডিফিকাল্ট, আর সেটা একটা সুন্নত। ইশারা করলেও আরেক সুন্নত আছে, কিন্তু হয়তো চুমু দিলে আর একটু বেশি সুন্নত হলো। কিন্তু ওই সুন্নত চুমু দিতে গিয়ে যে ধাক্কা ধাক্কি হবে, কাউকে ধাক্কা দিয়ে না সরাইয়া দেয়া, আপনি চুমু দিতে পারবেন না। আপনি চুমু দিতে গেছেন, ধাক্কা দিয়ে সরাই দিব, আপনি তারে ধাক্কা না ধাক্কাইলে আপনি চুমু দিতে পারবেন না। এই ধাক্কা ধাক্কি করাটার মধ্যে যদি কাউকে কষ্ট দেন, এখানে গুনাহ হয়ে যাবে। এখন এই গুনাহকে যদি এক পাল্লায় রাখেন আর চুমু দেওয়ার সুন্নতকে আরেক পাল্লায় রাখেন, কোনটার ভার বেশি হবে? গুনার ভার বেশি হয়ে যাবে। এই জন্য আপনি দেখবেন যে আলেম ওলামারা ওখানে চুমু দেওয়ার জন্য অস্থির না। আর যারা চুমু দেওয়ার জন্য অস্থির, তারা আলেম না, অন্য কিসিমের কিছু। ঠিক আছে, এই একটা জিনিস মাইন্ডে রাখতে হবে। এরপরে আসলো যে এইভাবেই প্রত্যেকবার একটা অবশেষ হয়ে গেল, এখন আবার আল্লাহু আকবার, এই 2 নম্বর তাওয়াফ শুরু হয়ে গেল। আবার ওই একই দোয়াগুলো রিপিট করলেন, নতুন দোয়া জানা থাকলে পড়লেন। বই থেকে পড়তে পারবেন কিনা? পারবেন, কিন্তু কোন কোন বইতে যেটা দেওয়া আছে
1 নম্বর তাওয়াফের দোয়া, 2 নম্বর তাওয়াফের, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইগুলো করে ফিক্স করে কোনো নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই। ওগুলার থেকে সবগুলাই যেগুলো আছে সবগুলোই ভালো দোয়া আছে, আপনি সবগুলো 7 নম্বরটা 1 নম্বরে পড়তে পারেন, 3 নম্বরটা 5 নম্বরে পড়তে পারবেন। বই দেখি পড়া যেতে পারে, না জায়েজ না, কিন্তু পড়তে গেলে হয় কি, এত মানুষ, আপনি কার পায়ের উপরে পাড়া দেন, কার গায়ে হুমড়ি খেয়ে পড়েন, এটা তো অসুবিধা। এটা বই দিকে তাকানো মুশকিল। আবার কাউকে হায়ার করে অমুককে ওনার পিছনে পিছনে স্লোগান দিয়ে দিয়ে দোয়া পড়েন, এটাও কেউ কেউ করে, মুআল্লিম হায়ার করে, আল্লাহুম্মা আল্লাহুম্মা, এই চললো আর কি, এত জোরে জোরে পড়ে। এখন বাকি আশেপাশে যারা আছে তাওয়াব করছে, একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলবে, মনের কথা বলবে, আহারে এত ডিস্টার্ব হয় মাঝে মধ্যে, ওদের চিৎকার শুনে শুধু ওদের উপরে বদদোয়া আসে। একটু মনোযোগ দিয়ে দোয়া করতে দ্বারা কিছু লোক আছে, এই কাজটা করবেন না, চিৎকার করে কাউকে কয়েকজনে মিলে একসঙ্গে আপনার এই কোরাস গেয়ে গিয়ে দোয়া করা, এই কাজটা করা ঠিক হবে না। এখন প্রথম 3টি তাওয়াফে এই রমল করতে হয়। 1 নম্বর তাওয়াফে, 2 নম্বর তাওয়াফে, 3 নম্বর তাওয়াফে রমল। রমল মানে কি, একটু দ্রুত গতিতে হাঁটা, একটু দৌড়ের ভান করা, জগিং এর ভান করা, এই কাজটা মাত্র 3 তাওয়াফে করতে হয়। আর বাকি 4 তাওয়াফ নরমাল। আর কিন্তু ইত্তেবা, কান খোলা রাখা, ডান কান খোলা রাখাটা কয় তাওয়াফে চলবে? 7 তাওয়াফে, 7টাতেই চলবে। এখানে লোকেরা কনফিউজ হয়ে যায়, 3টার জায়গায় 7টারে ঢুকে 7টার জায়গায় 3টার আমল করে। হ্যাঁ, এটা মনে রাখবেন। ওকে, রাইট। তারপরে তাওয়াফের জন্য আরেকটি শর্ত হচ্ছে কি, ওযুর হালতে থাকতে হবে। আপনার ওযু চলে যায় 1 তাওয়াফ, 2 তাওয়াফ, 3 তাওয়াফ পরে, 5 তাওয়াফ পরে, এখন কি করবেন? তাওয়াফ বন্ধ করে দিতে হবে, গিয়ে ওযু করে আসেন। ওযু করে এসে বা টয়লেটে যাওয়া দরকার হয়ে গেছে, ব্রেক নেন, ব্রেক নিয়ে ওযু করে এসে আগে কয়টা হয়েছে 3টা কমপ্লিট হয়ে থাকলে ভাঙ্গাটা বাদ দেন, এখন বাকি 4টা কমপ্লিট করেন। আগে 5টা হয়েছিল, এখন কটা বাকি থাকলো? 2টা বাকি থাকলো, ব্যাস হয়ে যাবে। আর ওযু আছে ঠিকই, কিন্তু এখন আজান হয়ে গেছে, আমি আসর আগে শুরু করেছি, 1টা 2টা 3টা হওয়ার পরে আজান হয়ে গেছে। এখন কি করা যাবে? ব্রেক দিতে পারেন, দিয়ে বসে যান, ওই মাতাফের মধ্যেই, ফায়ারের মধ্যেই বসে কোন জায়গায় নামাজ পড়ে ফেলেন, নামাজের পরে আবার বাকিটা কমপ্লিট করেন। এখন যদি হয় যে 3টার মাঝখানে, 4টার মাঝখানে আমি ব্রেক করেছি, তাহলে কি করবেন? তাহলে ওই মাঝখান থেকে আবার শুরু করতে পারবেন, যেখানে ব্রেক হয়েছিল সেখানে। যদি আবার একটু 1 কদম 3 কদম সামনে চলে যান, তাহলে কিন্তু জোড়া লাগে নাই, এখানে ব্রেক হয়ে গেল, তাহলে ওইটা ধরা যাবে না। পিছনে যদি আসেন, একটু এক্সট্রা হয়ে গেছে, এটার আপত্তি নাই, কিন্তু অ্যাডভান্স যদি চলে যান, নামাজ পড়তে গিয়ে দাঁড়াতে এখানে জায়গা পান, ওদিকে চলে গেছেন, কিন্তু এখানে আপনার তাওয়াফটা ভাঙ্গা হয়ে গেল, এটা কমপ্লিট হলো না, তাহলে তখন আপনি এটাকে আর না গনে আগের 3টা যেটা কমপ্লিট ছিল ওইটাই ধরেন, ভাঙ্গাটা বাদ দেন। আর যদি ভাঙ্গার জায়গায় ওইখানে নামাজ পড়েন বা একটু পেছনে চলে আসেন, এটা কমপ্লিট আছে, জোড়া লেগে যাচ্ছে, অসুবিধা নেই। কারো কারো ওজর আছে, ওজর কি, যে তাদের ওযু রাখা মুশকিল, পেটে অসুখ, ঘন ঘন বাতাস চলে আসে। এখন এই বেচারারা একবার তাওয়াফ করে গেলে আবার 2বার আবার বাতাস আসলো, আবার আসলো, তো মুশকিল। তাদের জন্য কনসিডারেশন আছে যে তারা এক ওযু দিয়ে ঢুকবে, এই ওযু দিয়ে ওযু চলে গেলেও তারা তাওয়াফ শেষ করতে পারবে। যেমন তাদের জন্য নামাজে গেলে একই অবস্থা, যে মানে পেটে অসুখের কারণে 2 মিনিট পরে, 1 মিনিট পরে, 3 মিনিট পরে বাতাস আসে, তাদের জন্য কিন্তু নামাজ ভেঙে বারে বারে ওযু করতে হয় না। কিন্তু যাদের এরকম রেগুলার না, রোগী না, মাঝে মধ্যে হয়ে যায়, তারা ভেঙে ফেলতে হবে, গিয়ে ওযু করতে হবে। কারো কারো প্রস্রাব ড্রপ করার সমস্যা আছে কিনা, কিছু এই মাজুর হয়ে গেছে, তাদের জন্য হুকুম কি? এখন তারা যদি ওযু তো থাকবে, আর ড্রপ যদি নিচে পড়ে মসজিদের মধ্যে, এখন তো জাঙ্গা পড়ে নাই,
শুধুমাত্র এই টাওয়ালগুলো পরেছে। তাহলে কি উপায় এরকম রোগীর ক্ষেত্রে? তারা জাঙ্গা পরে নেবেন, জাঙ্গের ভিতরে টিস্যু দিয়ে রাখবেন। এখন জাঙ্গা যে পরলেন এটা তো সেলাই করা আছে, একটা ড্রেস, এটার জন্য একটা দম দিতে হবে। দম দেওয়া মানে একটা ছাগল বা ভেড়া মক্কার মার্কেটে পাওয়া যায়, হারামের ভিতরে দিতে হবে, বাংলাদেশে দিলে হবে না। ওই হারামের ভিতরে যে কোনো মার্কেটে গিয়ে দিলে এবং জবাই করে দিয়ে ওখানে গরিব যারা আছে তারা এটাকে বন্টন করে নিয়ে যাবে, আপনি খেতে পারবেন না সেখান থেকে। এখন যদি সমস্যা হয়ে যায় যে আমার তো গনে রাখতে হবে, 1 নম্বর তাওয়াফ গেল, 2 নম্বর, কেউ যদি প্রত্যেকবার শুরু না করে খালি ঘুরতে থাকে, কোনখান দিয়ে শেষ হলো কোনখান দিয়ে শুরু হলো খেয়াল করলো না, তাহলে কিন্তু হলো না। গুনতে হবে যে 1 নম্বরটা শেষ হলো, এখন 2 নম্বর শুরু হচ্ছে, এখন 3 নম্বর শুরু হচ্ছে, এখন 4 নম্বর শুরু হচ্ছে। এখন গুনতে গিয়ে বেশ কম হয়ে গেছে, ইয়া আল্লাহ 4 হলো না 5 হলো, এখন তো ভুলে গেছি, 6 হলো না 7 হলো, এখন তো ভুলে গেছি। তাহলে কি করতে হবে? যেটা কম ওইটাকে ধরলে নিশ্চিত হলেন, 6 7 6 7, তাহলে কোনটা ধরবেন? 6 ধরবেন। 4 5 4 5, কোনটা ধরবেন? 4 ধরবেন। হ্যাঁ, ধরে বাকিটা কমপ্লিট করেন। যদি ইন প্র্যাকটিক্যালি আপনার ভুল হয়ে একটা অতিরিক্ত হয়ে যায় সেটা আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু কমটা ধরলে তো বিপদে আছেন। 7 চক্কর শেষ হওয়ার পরে এখন কি করবেন? আপনার যে ইহরামের কাপড়, এই যে ইত্তেফাক করেছিলেন ডান দিকটা খুলে রেখেছিলেন ইহরামের হালতে, 7 চক্কর শেষ হয়ে গেছে, এখন আবার ব্যাক টু নর্মাল, এখন আবার ঢেকে ফেলবেন। ঢেকে ফেলে তাওয়াফের পরে আপনার কাজ হলো 2 রাকাত তাওয়াফের নামাজ পড়া, রাকাতাইয়া তাওয়াফ। এটা মাকামে ইব্রাহিমের পিছনে পড়তে পারা ভালো। মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে পা রেখে কাবার নির্মাণ করেছিলেন, ওই পাথরটার একটি চিহ্ন এখনো আছে। ওইটা ওই এরিয়াটা নিয়ে কাবা শরীফের সামনে, গেটের সামনে থেকে পুরো এরিয়াটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। তো ওইখানে পড়তে পারলে ভালো, এটা তো আগের জামানার কথা। এখন ওই জায়গাটা পুরো তাওয়াফের জন্য ব্যবহৃত হয়। পিছনে যদি কিছু খালি থাকে আপনি পড়তে পারেন, কিন্তু তাওয়াফের জায়গা অকুপাই করে সেখানে নামাজ পড়ার চিন্তা করাটা ঠিক নয়। ভিড় বেশি হয়ে গেলে ওখানে না পড়ে মসজিদের যে কোনো জায়গায় পড়ে নিলে নামাজটা আদায় হয়ে যায়। 2 রাকাত নামাজ। নিয়ত কি? নিয়ত মনে মনে এরাদা যে আমি তাওয়াফে নামাজ পড়তেছি, নাওয়াইতু আন কিচ্ছু বলা লাগবে না, শুধু আল্লাহু আকবার। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়াটা উত্তম। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু পড়াটা উত্তম। কিন্তু কেউ যদি মিস্টেকসে মনে নাই অন্য সূরা পড়েছেন, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। হাতিম যেটা ওই যে মক্কা শরীফের কাবা শরীফের একটা অংশ বাদ চলে গেছে, এটা একটু অর্ধচন্দ্রের মতো এমন করে দেওয়া আছে, ওই অংশটায় নামাজ পড়লে বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়া সওয়াব সমান হয়ে যায়। কিন্তু বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়লে আর বাইরে নামাজ পড়লে সওয়াবের বেশ কম আছে বলে কোনো হাদিস নাই। 1 রাকাতে 1 লক্ষ রাকাত ওই ভিতরে পড়লো বাইরে পড়লো, কাজে ওখানে অনেকক্ষণ ধরে লাইন করে কিউ করে ভিতরে পড়ার জন্য অস্থিরতার কোনো দরকার নাই। 2 রাকাত নামাজ পড়ে আপনি যদি একটু জমজমের পানি খেয়ে নেন, এটা আরেকটি সুন্নত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়েছেন, আবার একটু পানি হাতে নিয়ে তিনি মাথার মধ্যে মালিশ করেছেন তেলের মতো করে, বা কাঁধে, শরীরের উপরের অংশে। এটা অবশ্য উনি করেছিলেন, গরম ছিল, গরম থেকে বাঁচার জন্য তিনি এই কাজটা করেছেন। কিন্তু এখন ওনাকে কপি করলে, ফলো করলে, ইমিটেট করলে এটা এখন সুন্নত। তো শীতের দিনে হয়তো ঠান্ডা লাগলে বেশি করলেন, সামান্য একটু নিয়ে আপনি করলেন, কিন্তু পানি খেলেন, পেট ভরে পানি খেয়ে নেওয়াটা এখানে সুন্নত। ওই সময়ে ওই তাওয়াফের পরে দাঁড়িয়ে খাওয়াটা সুন্নত। আর বাকি যতদিন থাকবেন, যত নফল তাওয়াফ করবেন, আর কোনো সময় জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত নয়, বসে খাওয়া সুন্নত। আর এই সমস্ত দেশে আনলে, বাংলাদেশে আনলে, তখন দাঁড়িয়ে খাওয়া না বসে খাওয়া? সব বসে খাওয়া। আর ওই বসে খাওয়াটাকে আমাদের দেশে মনে করছে যে ওইখানে দাঁড়িয়ে খাওয়া লাগে, যেখানে পৃথিবীর যেখানেই থাকেন দাঁড়িয়ে খাইতে হবে। এটা একটা রং মাসালা চালু হয়ে গেছে, রং মাসালা চালু হয়ে গেছে। শুধু এক জায়গায় এক সময়ে প্রথম তাওয়াফের পরে সাই করার আগে
এই সময় খাওয়াটা, দাঁড়িয়ে খাওয়াটা সুন্নাত। এরপরে যতবার আপনি ওখানে থাকবেন, ততদিন খাবেন, সব সময় বসে বসে খাবেন। দোয়া আছে, কোন কোন হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। অর্থ হচ্ছে, আল্লাহ আমি আপনাকে এমন ইলমের দরখাস্ত দেই যে ইলমে ফায়দা দেয়, যে ইলম আমলের দিকে নিয়ে আসে, আর আমাকে আমার রিজিক বাড়িয়ে দিন, প্রশস্ত রিজিকের দোয়া করি, আর আমার যত অসুস্থতা আছে সব কিছু থেকে আল্লাহ আপনি আমাকে শিফা দান করেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, মা উজামজাম ফিহি তাআমু মিনাত তুআম ওয়া শিফাউ মিনাস সুকুম। জমজমের পানিতে যাদের ক্ষুধা লাগে, ক্ষুধা দিলে ক্ষুধা মেটানোর ব্যবস্থাও আছে, যারা অসুস্থ নিয়ত করে খেলে সুস্থতার ব্যবস্থাও আছে। আরেকটি হাদিসে তিনি বলেছেন, মা উজামজাম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে নিয়তে খাওয়া হয় সে উদ্দেশ্য হাসিল হয়। তো এটা একটা ভালো আমল, জমজমের পানি বেশি করে খাওয়া। ওখানে মক্কা শরীফে যতদিন থাকবেন, অন্য পানি নাকি জমজম যত বেশি খেতে পারেন, পেট ভরে খাবেন, এটা অনেক উপকারে আসবে। আপনার ভিতরে রোগ বালাই দূর করতে যেমন সহযোগিতা হবে। যদি অসুস্থ হয়ে পড়লে সূরা ফাতিহা পড়ে গ্লাসের মধ্যে জমজমের পানি নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, 7 বার পরে ফু দিলে আরো ভালো। অনেক ইমামরা বলেছেন যে আমি যখন সেখানে অসুস্থ হয়ে পড়তাম, ওষুধ ডাক্তার কবিরাজ কোথায় পাবো, জমজমের পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে খেয়ে দেখেছি, আমল করেছি, আল্লাহ সুস্থ করে দিয়েছেন। অনেককে আরো রেকমেন্ড করেছে, তারা আমল করেছে, তারাও সুস্থ হয়ে গেছেন। তো এই আমলে এইভাবে আপনারা বেশি করে খাবেন। জমজমের পানি খাওয়া শেষ, এখন আপনার উমরার কাজ বাকি থাকলো কোনটা? সাই বিটুইন সাফা এন্ড মারওয়া। সাফা মারওয়ার মাঝখানে সাই করতে হবে। তো এটা দুইটা পাহাড়ের মতো, পাহাড় ছিল বা টিলার মতো ছিল আগে, এখন তো জায়গা বাড়ানোর জন্য, মানুষের সুবিধার জন্য এগুলোকে সাইজ করে সমান করে দেওয়া হয়েছে অলমোস্ট। হ্যাঁ, তাহলে একটু সামান্য কোণার মধ্যে লক্ষণ দেখা যায় পাথরের কিছু চিহ্ন আছে, চিমনি দিয়ে বা ওয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো একটু উঁচু এখনো আছে, সামান্য উঁচুটা, এই টিলার মতো এতটুকু উঁচুতে যাওয়া দরকার। তাহলে আপনি ওখান থেকে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া, প্রথম সাফা তারপরে মারওয়া যেতে হবে। মারওয়া থেকে উল্টা দিকে যদি আসেন ওইটা কাউন্ট হবে না, আগে সাফায় যেতে হবে। লেখা থাকবে আপনার তাওয়াফ শেষ হয়ে গেলে যে কিভাবে ওয়ে টু সাফা লেখা আছে, অ্যারো দেওয়া আছে, ইলা সাফা, সাফার দিকে দেওয়া, আরবিতেও লেখা থাকে, ইংলিশে। তারপর ওখানে আপনি যখন যাবেন, ফার্স্ট থিং যেটা আপনি করবেন যে আমি শুরু করি যেটা দিয়ে আল্লাহ শুরু করেছেন, তখন আপনি উঠতে উঠতে দোয়া করবেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এটা সূরা বাকারার 108 নম্বর আয়াত। এই আয়াতটা যদি এখন থেকে মুখস্থ করে ফেলেন, খুব কাজের জিনিস হবে। এটা পড়ে এই একবারই পড়তে হবে, আর এটা বারে বারে পড়তে হবে না। হ্যাঁ, উঠার যখন পাহাড়ে সাফা দিকে উঠতেছেন, এই দোয়াটা পড়ে উঠলেন। এরপরে পাহাড়ে উঠার পরে আপনি কাবার দিকে মোতাওয়াজ্জহ হবেন। কাবা তো একটা ছোট্ট কিউব, কালো গেলা দিয়ে ঢাকা, দেখা যায় কিনা, দেখা না গেলেও ওই দিকে একটু মোতাওয়াজ্জহ চেহারাকে ওইদিকে ফিরিয়ে একটু দোয়া করেন। কিছুক্ষণ দোয়া করে এরপরে আপনি আপনার সাই শুরু করবেন। নির্দিষ্ট কোনো দোয়া নাই, ওকে। তো সাফায় উঠে এমনি দুই একটা দিকের আছে, যেমন একটা আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওকে। এটা পড়লেন, এটা পড়ে শুরু করে দিলেন। আস্তে আস্তে নামতে পারেন, নামতে নামতে পড়তে শুরু করেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসরা আবদাহু ওয়া হাযামা আহজাবা ওয়াহদাহু। এগুলা কিছু পড়লেন, পড়তে পড়তে নামলেন, নামতে নামতে পড়লেন। আর যত জিকির দোয়া আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন দোয়াগুলো মুখস্থ করেন, পড়েন। দেখে দেখেও পড়তে পারতে, দেখে পড়তে গেলে বললাম যে মানুষের গায়ের উপর পড়েন কিনা, এটা সমস্যা।
দুরূদ শরীফ পড়েন, কোরআন সূরা পড়েন, নিজের জবানে আল্লাহর কাছে আবার ওই তাওয়াফে যেভাবে দোয়া করেছেন নিজের জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া করেন। যেতে যেতে দেখবেন যে দুইটা, এটা যদি হয় সাফা আর এই হলো মারওয়া। এখন এই সাফা থেকে একটুখানি গেলেই দেখবেন যে গ্রিন লাইট দেখা যায়, গ্রিন লাইট, সবুজ বাতি দিয়ে সাজানো আছে। এখান থেকে আরেক সবুজ বাতি পর্যন্ত, আরেক গ্রিন লাইট পর্যন্ত কতটুকুন জায়গা একটু দৌড়তে হয় বা দৌড়ার ভান করতে হয়। কাদের জন্য? পুরুষদের জন্য। মহিলারা দৌড়বেন না, মাঝে মধ্যে মহিলারা দৌড়েন, পর্দার খেলাফ। এখন পুরুষ মহিলা মাহরাম গায়রে মাহরাম, মানে নিজের মাহরামকে নিয়ে আসেন, স্বামী আছে, ছেলে আছে, মায়ের সাথে, তো একজন দৌড়লে আরেকজন কি করবেন? আরেকজন হাঁটবেন, আর একজন যিনি দৌড়বেন দৌড়ার ভান করবেন, আসলে হাঁটার মতোই গতিটা, স্পিডটা আছে, শুধু একটু সুন্নত আদায় হচ্ছে আর কি। এই ওই দৌড়ার মধ্যে দোয়া দিকের কন্টিনিউ করা ভালো। এভাবে পৌঁছতে পৌঁছতে আপনি পৌঁছে গেলেন শেষ মাথায়, এটাকে বলে মারওয়া। মারওয়াতে পৌঁছে আপনি কি করবেন? অ্যাগেইন একটু দোয়া এবং জিকির করে ফেলবেন, কাবা দিকে তাকাইয়ে দোয়া করবেন এবং সেই আগের জিকিরগুলো করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসরা 'আবদাহু ওয়া আ'আযযা জুনদাহু ওয়া হাযামা আহযাবা ওয়াহদা। এইগুলো পড়লেন, আবার দোয়া করতে করতে নিচের দিকে নামলেন, নেমে সাফার দিকে যাচ্ছেন। আবার দুই গ্রিন সিগন্যাল, গ্রিন লাইট যখন আসবে, ওই দুইটার মাঝখানে পুরুষরা আবার একটু দোয়ার ভান করবেন, দৌড়ার মতো একটু ঘন ঘন করে স্টেপ দিয়ে দিয়ে হাঁটবেন। তো এই যে সাফা থেকে মারওয়া আসলেন, একবার হলো, মারওয়া থেকে সাফা 2, আবার সাফা থেকে মারওয়া 3, মারওয়া থেকে সাফা 4, সাফা থেকে মারওয়া 5, মারওয়া থেকে সাফা 6, সাফা থেকে মারওয়া 7। এর সাথে গিয়ে শেষ হয়ে গেল। তো যাওয়া একটা, আসা আরেকটা। অনেকে আবার বোকার মতো যাওয়া আসা দুইটা মিলাইয়া একটা ধরেন, তার 14 বার হয়ে গেল। একবারেই দেখবেন যে হয়রান হয়ে গেছেন, 1 ঘন্টা লেগে গেছে। আর যদি 2 বার করে কি অবস্থা হবে? হজের সময় তো 2 ঘন্টা লাগতে পারে, না জেনে গেলে এই সমস্যা হয়ে যায়। হ্যাঁ, ভুলে যদি হয়ে যায় তাহলে তো আল্লাহ, ভুল হলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু এই জন্য জেনে নেওয়া উচিত যাতে করে ভুলটা না হয়। হ্যাঁ, সব নর্মাল, আর কাপড় চাপড় এখন সব নর্মাল। শুধু একবার তাওয়াফের সময় খোলার ব্যবস্থা ছিল, সাইর মধ্যে কোনো ডান কাঁধ খোলা রাখার ব্যবস্থা নাই, কিন্তু মেজরিটি লোক ওই খোলাই রাখে, ঢেকে রাখাটা সুন্নাত আসলে। রহমতুল্লাহ। এরপরে এখন বিভিন্ন দোয়া আপনি করতে পারেন। একটা দোয়া আছে, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম, মানে এরকম, মানে আরো যেটা আপনার জানা আছে। 7 চক্কর দিয়ে যখন মারওয়াতে শেষ হয়ে গেল, আপনার এই ওমরা শেষ। এখন আপনি ইহরাম খুলতে পারবেন, কিন্তু খোলার আগে একটা কাজ বাকি আছে, সেটা হলো কি? চুল কাটতে হবে। চুল কাটাটা 2 রকম, একটা হলো শেভ করে নেওয়া, মাথা মুন্ডন করা, এটা আছে, আবার আরেকটা হলো ছোট করে নেওয়া, ট্রিম করে নেওয়া। দুইটাই জায়েজ আছে, কিন্তু কোনটার মধ্যে সওয়াব বেশি? শেভ করার মধ্যে। যারা শেভ করেছিলেন ওনার সঙ্গে, তিনি তাদের জন্য 3 বার দোয়া করলেন, আর যারা শেভ করেন নাই, ছোট করেছেন, ওনাদের জন্য মাত্র 1 বার দোয়া করেছেন। এই জন্য শেভ করার মধ্যে সওয়াব বেশি। মহিলারা চুল কাটবেন, তারা কিন্তু শেভ করবেন না, তারা শুধুমাত্র আঙ্গুলের 1 কর পরিমাণ কাটবেন। নিজেরা না কেটে যদি অন্য কেউ থাকে কাটবেন, আর অন্য কেউ মাহরাম না থাকলে নিজেরাও কাটতে পারবেন। এরকম করে চুলের শেষ মাথায় ধরে কেটে দিলে প্রায় মেজরিটি চুল চলে আসলো। এখন চুল যদি এখান থেকে ছোট থাকে, ওখান থেকে ছোট থাকে, যদি যে কিছু এখান দিয়ে কাটতে হয় টুকটাক, ফাইন। আর না হলে যদি মোটামুটি সবগুলো চলে আসে মাথার নিচে দিয়ে শেষের অংশে, চুলের আগের মাথায় এতটুকু কেটে দিলে হয়ে গেল। পুরুষ আগে নিজে কেটে নেবেন, তারপরে আপনি একটা কেটে নিয়ে এসে আপনার সঙ্গে মা, বোন, স্ত্রী থাকলে তাদেরগুলো আপনি কেটে দিবেন। গোসলের আগে, চুল কাটার পরে গোসল। চুল কাটার পরে এবার আপনার যত রেস্ট্রিকশন ছিল সব চলে গেছে।
সব অ্যালাউড এখন। এখন আর কোনো বাধা বিপত্তি নাই। এখন কাপড় পরা, সুগন্ধি লাগানো, দাড়ি মোছ বাড়ি ইত্যাদি যা কিছু কাটাকাটি করা লাগে, তারপরে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মিলামিশা, এভরিথিং ইজ হালাল না। এখন আমরা আসি যে মক্কায় আপনার এই ওমরার কাজ শেষ হয়ে গেছে, এখন আর কোনো ওমরার কাজ নাই। মক্কায় কয়দিন আছেন? 3 দিন আছেন, 5 দিন আছেন, 7 দিন আছেন, 10 দিন আছেন। আপনি এখন বেশি বেশি করে সুযোগ পেলে তাওয়াফ করবেন, আর নফল নামাজ পড়বেন, সুন্নত পড়বেন, আপনার তাহাজ্জুদ পড়বেন, সালাতুল ইশরাক চাষতের নামাজ পড়বেন। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আর সকাল সন্ধ্যায় আরেকবার, একবার দুইবার যদি নফল তাওয়াফ করা যায়, নফল তাওয়াফের জন্য কোনো ইহরাম লাগে না, মসজিদে তানিমে যাওয়া লাগে না, আয়েশায় যাওয়া, মসজিদে আয়েশা যাওয়া লাগে না। নফল তাওয়াফের মধ্যে কোনো সাই নাই। কিন্তু যখনই নফল তাওয়াফ করবেন 7 বার করতে হবে নিজের নর্মাল ড্রেসে। তবে তাওয়াফ করলেই পরে 2 রাকাত নামাজ মিস করা যাবে না, এটা জরুরি। 7 চক্কর তাওয়াফ। আর যদি কেউ বলে নফল তাওয়াফ যেহেতু 3 তাওয়াফ করে বসে থাকি, 7টা না করলাম, 7টা না করলে 3টার কোনো বেনিফিট নাই। করতে হলে কটা করতে হবে? 7 চক্কর। ওকে, যে 2 রাকাত নামাজ কেউ যদি বলে 2 রাকাত বলে সব আমি 1 রাকাত বলে শেষ করে দেই, নামাজ হবে? এরকম তাওয়াফের নিয়ম হলো করতে হলে 7 চক্কর। দোয়াগুলো হিসনুল মুসলিমের যে সাধারণ দোয়া আছে, নামাজের পরে যে সমস্ত দোয়া টোয়া আছে এগুলো পড়তে পারবেন। তো হিসনুল মুসলিমে হজ জিয়ারত উপলক্ষে যে এক্সট্রা কিছু দোয়া আছে, কিছু পাবেন ওখানে। রাইট। এখন হলো যে আরো 3 দিন 4 দিন 7 দিন 1 দিন 10 দিন আসি, এখন আরো গোটা 3-4টা ওমরা করবো কিনা। এক সফরে গিয়ে অনেকগুলো ওমরা করলাম, মোটামুটি একটু ইকোনমি লাইনে হলো, পয়সা বেশি কাজে লাগলো, এই বুদ্ধি অনেকেই খরচ করেন। আমাদের উপমহাদেশ থেকে ভারত, বাংলাদেশ, ইন্ডিয়া থেকে যারা যায় করে, আরে একটা কেন 3টা 5টা 10টা করো, বাবার জন্য একটা, মায়ের জন্য একটা, দাদার জন্য, দাদির জন্য, প্রত্যেক দিন একটা করে ওমরা করো, 2টা করে করো। তো এই কাজ করাটা ঠিক নয়, কারণ এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ওমরা করেছেন। কোন সাহাবারা গিয়া মসজিদে আয়েশা থেকে ওমরা করে আসেন নাই, শুধুমাত্র মা আয়েশাকে তিনি ওখানে যাওয়া অ্যালাউ করেছেন। এই জন্য তিনি যখন হজে আসছিলেন, ওনার মাসিক হয়ে গেছিল, সবাই ওমরা করেছিলেন, উনি করতে চান্স পান নাই। পরে হজ শেষ করলেন, মাসিক শেষ হওয়ার পরেই উনি তাওয়াফ করলেন এবং কাঁদলেন। বলে কাঁদো কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আমার সঙ্গে যারা আসছিলেন তারা তো আগে ওমরা করলেন, আমি তো সেটা মিস করলাম, আমি তো, আমার কম হয়ে গেল, আমি কপালটা খারাপ। তুমি কোনো আফসোস করার কারণ নেই, যাও তুমি ওমরা একটা এক্সট্রা করে নাও। ওনার সম্বন্ধী বা ভাই, মা আয়েশার ভাই আব্দুর রহমানকে পাঠালেন, তোমার বোনকে নিয়ে ওখান থেকে ইহরাম করিয়ে আনো, একটা ওমরা করাই দাও। তো ওনার মাসিক হয়েছে দেখেই তো ওনাকে কথা বলছে, আমাদের পুরুষরা যে যায় ওদের মাসিক হলো কেমনে? তাদের জন্য তো কোনো সাহাবী কাজ করেন নাই। আর যদি এই নফল ইবাদতটা উমরা করাটা মসজিদে আসে গেলে সওয়াব হতো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কদিন মক্কায় ছিলেন উনি একাধার করতেন না? করেন নাই। আবু বকর, ওমর করেন নাই। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা ওনারাও এই কাম করেন নাই। কিন্তু আমাদের দেশের লোকেরা খালি বেশি করে করবা, 3টা করবা, 5টা করবা। হ্যাঁ, আবার কিছু লোক ভাড়াটিয়া ওমরা করে। আসি জিজ্ঞাসা করেন, লন্ডন থেকে আসছেন, ওমরা করাবেন? আপনার বাপের জন্য ওমরা করবো, মায়ের জন্য করবো। তারা আপনার থেকে নিবে 100 রিয়াল, তার খরচ হবে 10 রিয়াল, 90 রিয়াল তার ইনকাম। এরকম করে অনেক সময়। এইগুলা কোনোটাই ঠিক না। হ্যাঁ, এরপরে একটা বুদ্ধি আছে, যদি মিকাতের বাইরে চলে যান কোনো কারণে, মিকাতে ঢুকতে হলে আবার ইহরাম করা যায়। যেমন কেউ আগে মক্কায় এসেছেন, মক্কায় 4 দিন থাকলেন, 5 দিন থাকলেন, মদিনায় গেলেন 3 দিন থাকলেন, আবার মক্কায় আসলেন, এখন ওনার জন্য এনটাইটেলড হয়ে গেছে, তিনি এখন আরেকটি ওমরা করতে পারবেন, যেহেতু মিকাতের বাইরে এসেছেন, আবার মিকাতে ঢুকছেন। আবার কেউ কেউ তাইফে যান, যে তাইফ আল্লাহর নবী আসছিলেন, সেই শহরটা দেখে আসি, তাইফও মিকাতের বাইরে, ওখানে গিয়ে আপনাকে ইহরামের কাপড় সাথে করে নিয়ে যান, আরেকটা ওমরা করে ঢুকতে পারবেন, নো প্রবলেম। কিন্তু মক্কায় বসে মসজিদে আয়েশার মধ্যে শাটল সার্ভিস, এইটা যেটা করে, এইটার কোনো দলিল নাই। তাহলে হ্যাঁ, কেউ যদি করে ফেলে,
এখন না জেনে করছে আল্লাহ তারা তারে কিছু হয়তো দিতে পারেন, আল্লাহর মেহেরবানি, বান্দা পারে নাই, জানে নাই, করে ফেলছে, দাও কিছু, তারা আল্লাহ দিতে পারেন। আল্লাহ দিলে আমরা আটকাই কেমনে? কিন্তু আমাদের নিয়ম হলো সব পাইলি কি না পাইলি সেটা তো আল্লাহ জানেন। আমাদের নিয়ম কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোন শরীয়ত পেয়েছি, কোন তরিকায় করেছেন, এবং ওনার পরে সাহাবীরা কিভাবে করেছেন, বড় বড় ইমামরা কিভাবে করেছেন, আমরা এগুলোকে ফলো করব, তাই না? করলেই সব হয়ে যাবে। এখন হবে না হইলো না, এটা তো আল্লাহ তাআলা জানেন। কিন্তু আমাদেরকে বলেছেন তোমার আল্লাহর নবী যেটা বলেছেন, যেটা করেছেন সেইটা আমরা বলবো, সেটা আমরা করব। তো মোটামুটি মক্কায় যে কয়দিন আছেন সময় কাজে লাগাবেন কিভাবে? তাওয়াফ, নফল নামাজ। যদি মক্কা মদিনার দোনো জায়গা মিলে একটা কোরআন খতম করেন, গুড আইডিয়া, বেশি করে পড়েন। ওখানে তো কোনো সংসার কিছু নাই, ঝামেলা নাই, কোরআন শরীফ পড়েন বেশি করে। তারপরে জিকির, আজকার, দোয়া, ইস্তিগফার, সকালের জিকির, সন্ধ্যার জিকির বেশি করে পড়েন। টায়ার্ড হয়ে গেছেন, কাবা ঘরের দিকে তাকিয়ে আল্লাহর কথা মনে করে, আল্লাহ যে আপনাকে তৌফিক দিয়েছে, এখানে এনেছেন, এই কথা মনে করে চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর কাছে দোয়া করেন। এর মধ্যেও অনেক ইবাদত হয়ে গেল। এরপরে মক্কা আপনার যখন ছেড়ে দিবেন, মদিনার দিকে চলে যাবেন, তখন আপনার এই ওমরা তো শেষ হয়ে গেল, মক্কার ইবাদত শেষ হয়ে গেল। যাওয়ার পথে একটা বিদায়ী তাওয়াফ। হজের জন্য সবাই একমত ওয়াজিব, ওমরা করে বের হয়ে গেলে ওয়াজিব কি না, এটা কোন কোন ইমাম ওয়াজিব বলেছেন, কোন কোন ইমাম বলেছেন কোন ওয়াজিব নাই। কেউ যদি বিনা বিদায়ী তাওয়াফে চলে আসে জায়েজ আছে, তবে করে নেওয়াটা উত্তম। এই ব্যাপারে সবাই একমত যে আপনি যখন মক্কা ছাড়বেন, ছাড়ার আগে কি করবেন? 7 চক্কর বিদায়ী তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়ে চলে আসবেন। এটাকে বলে তাওয়াফুল ওয়াদা, বিদায়ী তাওয়াফ। ঠিক আছে? এরপরে আমি কোশ্চেনের সুযোগ দেব। এখন আমরা চলে গেলাম যে মক্কা থেকে, মক্কার ইবাদত শেষ, এখন চলে গেলাম কোথায়? মদিনায়। মদিনায় যাওয়াটা হজেরও অংশ না, ওমরারও অংশ নয়, ওইটা একটা আলাদা ইবাদত। কোন কোন হাদিসে বলছে যে ব্যক্তি হজ করলো, ওমরা করলো, মক্কা আসলো, মদিনায় এসে আমার কবর জিয়ারত করলো না, সে আমার সঙ্গে দুর্ব্যবহার করলো। এই হাদিসগুলো সহি নয়, এই হাদিসগুলো সহি না। অনেক হজ কিতাবের, ওমরার কিতাবের মধ্যে এগুলো লেখা আছে, এই হাদিসগুলো সহি না। কিন্তু আমরা সুযোগ নেই, যে যেহেতু মক্কায় গিয়েছি মদিনায় যাব না কেন? মদিনা যাওয়ার প্রধান আকর্ষণ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1000 ওয়াক্তের সওয়াব, এক রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আমাদের দেশে শুনছি 50,000, না 1 লাখ হলো মক্কা, মক্কায় 1 রাকাতে 1 লক্ষ, মদিনায় 1 রাকাতে 1000। 50,000 যেটা শুনে আসছে ছোটকালে, এই হাদিস দুর্বল, এখনো বলে। আর বললে তার মুখে তালা লাগানো যাবে না। আমরা জানার চেষ্টা করি যে সহি হাদিসে এসেছে 1 রাকাতে 1000-এর সওয়াব পাওয়া যায়, এই হাদিসটাই সহি। এখন যদি একটা হাদিস সহি থাকে আর একটা হাদিস দঈফ থাকে, কোনটা নেওয়ার কথা? সহিটা। না কে করুন, না না, যেটা আমাদের বেশি আছে, লাভ বেশি, ওইটা নাও। খালি বুদ্ধি খরচ করে, আকল বেশি খরচ করে। যদি আকল দিয়ে ইসলাম সাবেত হয়, তো আল্লাহ তাআলা ওহী নাযিল পাঠাইছেন কেন? নবীকে পাঠিয়েছেন কেন? তাই না? যারা হক্কানি আলেম, তারা বেশিটা ধরবেন না, তারা ধরবেন সহি কোনটা। ওকে, রাইট। তাহলে মদিনায় যাবো, আমরা আসতেছি। মদিনায় গিয়ে কি ইবাদত? প্রথমে ঢুকে মদিনা যাওয়ার সময়, যখন মদিনা শহর আসে, দরুদ শরীফ পড়া ভালো, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতটা, ওনার ইতিহাস, ওনার সিরাতে পাকগুলো মনে রাখবেন। আসলে মক্কা মদিনার কিছু ইতিহাস পড়ে যাওয়া কিন্তু ভালো। মক্কার সাফা মারার ইতিহাস কি, মাহাজের ইসমাইল আলাইহিস সালাম, জমজম কেমনে হয়েছে, এই ঘর কে বানিয়েছেন, মাকাম ইব্রাহিম কি, এগুলো পড়ে যাওয়া, বেশি করে ইতিহাস সহ পড়ে যাওয়া ভালো। কিন্তু মদিনায় যাবেন, মক্কাতে যখন তাওয়াফ করবেন, এই কোন আমার তাওয়াফের সময় তো এমন জায়গা দিয়ে হয়তো তাওয়াফ করতেছি যে জায়গা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করেছেন, আমার পা হয়তো ওনার পায়ের নিশানার উপরে পড়ে যেতে পারে। এইরকম একটা আবেগ থাকা দরকার, ইমোশন থাকা দরকার। মদিনাতে গেলে আল্লাহ নবী শহরে এসেছে, তিনি এখানে শুয়ে আছেন, আল্লাহ আমাকে সেখানে নিয়ে এসেছে, মনের ভিতরে আবেগ জজবা আসা দরকার, চোখের পানি আসা দরকার। মসজিদে নববীতে ঢুকে আগে কি করব? আগে কি আল্লাহ নবীর কবর জিয়ারত করব, না আগে তাহিয়াতুল মসজিদ পড়ব? তাহিয়াতুল মসজিদ। কেউ যদি বলে না আমার আল্লাহ নবীর মহব্বত বেশি, আগে ওইখানে যাই,
তাহলে কিন্তু ওনার কথা মানলেন না। উনি কি বলেছেন, যখনই কেউ কোনো মসজিদে ঢুকে আগে কি করবে, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বে। মহব্বত করলাম কিন্তু ওনার কথা শুনলাম না, এই মহব্বতের দাম আছে? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন। আর যদি ওয়াক্তিয়া নামাজের টাইম হয়ে থাকে তাহলে ওয়াক্তিয়া নামাজ পড়বেন। এরপরে আপনার সেকেন্ড টার্গেট হলো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মোবারক জিয়ারত করব। করতে হলে মসজিদ থেকে বাইরে হয়ে যেতে হবে, সবাই কিউ করছে, কিউতে ঢুকবো। কিউতে ঢুকবেন, ধাক্কাধাক্কি পারাপারি করা যাবে না, আস্তে আস্তে ধীরে সুস্থে মহব্বতের সাথে তাজিমের সাথে দরুদ শরীফ পড়বেন। মনে মনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ যা আছে দরুদ শরীফ পড়েন। পড়তে পড়তে যখন আপনি ওনার মাজারের কবরের সামনে আসবেন, এখন তো সেখানে একটা একেবারে ছোট ঘরের মতো তৈরি করে রাখা আছে। প্রথম জানালার পরের জানালাটাই হচ্ছে ওনার কবরের দিকে। ওই বরাবর আসলে আপনি পড়বেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই যে ইয়া রাসূলুল্লাহ এইখানে বসে জায়েজ নাই, কিন্তু ওইখানে গিয়ে জায়েজ আছে। ওখানে ওনাকে সম্বোধন করা হচ্ছে, অ্যাড্রেস করা হচ্ছে। এখানে আমি যদি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উনি কি আমার সামনে আছেন নাকি? উনি কি সব জায়গায় হাজির নাজির নাকি? সব জায়গায় হাজির নাজির কে? আল্লাহ। কিন্তু ওখানে উনি মাইয়েত শুধু নয়, ওখানে আমরা যখন সালাম দেই আল্লাহ তাআলা ওনার রূহকে জিন্দা আমাদের দিকে জিন্দা করে পাঠান, রূহকে জিন্দা করেন এবং তিনি আমাদের সালামের জবাব দেন। তিনি ওয়ালাইকুমুস সালাম বলেন, আমরা শুনতে পাই না কিন্তু ইয়াকিন করি, কারণ এই হাদিস তিনি বলে গেছেন রাদ্দা আলাইহি রূহি, আল্লাহ আমার কাছে রূহ ফেরত দেন, আমি তোমাদের সালামের জবাব দিতে পারি। এখন সেখানে বলবেন এত লোকে সালাম দেয়, কখন রূহ যায় আর কখন ফেরত আসে? আরে ওটা আপনি চিন্তা করেন কেন, ওটা আল্লাহর কাছে রেখে দেন, এটা তো গায়েব, আমরা তো জানি না সেটা কেমনে ঘটে। কোনো টেকনোলজি দিয়ে ব্যাখ্যা করে সায়েন্টিফিক রিসার্চ করে এটা বোঝার দরকার নাই। ওটা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা ইয়াকিন করি, বিশ্বাস করি, দ্যাটস এনাফ। এরপরে বেশিক্ষণ দেরি করতে পারবেন না, কারণ পিছনের লোক আছে। আপনি যে বলেন যে আমি সরবো না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো আর 3 ঘন্টা, আমার কি সালাম দেয় এত সকাল হয়েছে নাকি? না, পিছন থেকে লোক আসছে, ওখানে ধাক্কাধাক্কি করা, পারাপারি করা, অন্যের হক নষ্ট করা, কাউকে কষ্ট দেওয়া, এগুলা ঠিক নয়। খুব আবেগ মহব্বত আছে, মনে হয় কবরটা ধরি একটু টাচ করি, এগুলো করতে যাবেন না। এগুলো করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন। ওনার মাজারের মধ্যে বলছে আমার মাজারে তোমরা ঈদ বানাইও না, আমার বাজারে ইবাদতের অনুষ্ঠান বানিও না। সেটা মসজিদের ভিতরে শুধু কবর জিয়ারতের দোয়া, যদি পারেন অ্যাড করেন আশহাদু আন্নাকা বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদি ফাসালাওয়াতুল্লাহি সালামু আলাইকা, আর ইত্যাদি কিছু দোয়া আছে, আপনি হিসনুল মুসলিমে কিছু পেয়ে যাবেন। এগুলো পড়লেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবরটা আছে, এরপরেই ইমিডিয়েটলি ওমর রাদিয়াল্লাহু আনহু কবর আছে। ওনাদের কাছে আসলেই বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবু বকর সিদ্দিক খলিফাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওমর আল খাত্তাব খলিফাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলতে না পারেন, মনে মনে তো আছে আবু বকর ওমরের কথা, আর কবর জিয়ারতের দোয়াটা অ্যাড করবেন আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন আনতুম লানা সালিফুন নাহনু বিকুম লাহিকুন ইনশাআল্লাহ নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। অথবা কবর জিয়ারতের যে দোয়া আছে পড়তে পড়তে এখান থেকে বেরিয়ে যাবেন। ওখানে থাকার কোনো ব্যবস্থা নাই, 1 মিনিট 3 মিনিট 5 মিনিট দাঁড়াতে পারবেন না, চেষ্টা করবেন না ওখানে ঝামেলা পাকানোর জন্য, কারণ পেছনে লোক আছে, ওদের কষ্ট দেওয়া হয়ে যাচ্ছে। আর ওনার কবরের পাশে হাঙ্গামা করতে, দাঁড়িয়ে থাকতে তিনি নিষেধ করেছেন। দোয়া করে পার হয়ে যাওয়া, সালাম করে পার হয়ে যাওয়া। এরপরে আপনার মনে ধরাও যায় না। হ্যাঁ, তো এখন যদি বলে আমার তো খুব আবেগ জজবা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলবো, ওনাকে বলবো যে আমাকে সুপারিশ করবেন, এই সব কিছু বলবো। সুপারিশ করার মালিক কি উনি না আল্লাহ? আল্লাহ। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর পারমিশন ছাড়া? তাহলে আপনি কি আল্লাহ নবীর কাছে পারমিশন চাইবেন না আল্লাহর কাছে? আল্লাহর কাছে। ওনাকে যদি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু বেশি করে সুপারিশ করবেন, এটা আল্লাহ তাআলা বলেন নাই। তিনি বলেছেন যে আল্লাহর কাছে বলো। এই মসজিদের ভিতরে চলে যান, গিয়ে আপনি আরো 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েন,
এরপরে আপনি লম্বা মুনাজাত করেন যে আল্লাহ আল্লাহ নবীর কাছে আসি, সালাম দিয়েছি, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ ওনাকে আমার জন্য সুপারিশকারী হিসাবে ওনাকে আপনি অথরিটি দেন, তিনি যেন আমাকে আখিরাতে কিয়ামতের দিন সুপারিশ করেন। আল্লাহর কাছে এবার বেশি করে বলেন। মনে অনেক কথাও আছে আল্লাহর কাছে বলার জন্য, এইখানে বলেন মসজিদের ভিতরে এসে, ওখানে বেশিক্ষণ দেরি না করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক এবং ওনার যে মিম্বার ছিল, এই দুইটার মাঝখানে সাদা সাদা মার্বেল পাথরের এই যে ইয়েগুলো আছে, কার্পেটগুলো একটু গ্রিন হয়, এইটাকে বলে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তিনি বলেছেন যে আমার কবর থেকে বা আমার ঘর থেকে, ওনার ঘর তো ওনার কবর হয়ে গেছে এখন, থেকে আমার মিম্বর বা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের একটা বাগান, একটা টুকরা। তো ওইখানে 2 রাকাত বা 4 রাকাত যদি পড়া যায় ভালো, কিন্তু ওখানে পড়লে সওয়াব কত বেশি হবে না কম হবে এইটা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। তো এখন ওইখানে অ্যাগেইন নামাজ পড়ার জন্য কিউ 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে। 1-2 ঘন্টা দাঁড়িয়ে না থেকে 1-2 ঘন্টা আপনি আরো 10 রাকাত পড়তে পারতেন আরেক জায়গায়। খালি পাওয়া গেলে, সুযোগ পাওয়া গেলে ওখানে গেলেন, গিয়ে 2 রাকাত পড়ে আসেন। কিন্তু ওইখানে যদি তারা একবার ঢুকে, তারা কিন্তু আর সহজে বাইরে হয় না। মনে করে জান্নাতে ঢুকছি, বাইরে কেন? আর ওখানে তখন জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, আর কাউকে টান যায় না। আর এত মানুষ দাঁড়িয়ে আছে, আল্লাহর বান্দা দিলে একটু দয়া হলো না। ধাক্কাটা কি মারাত্মক, ধাক্কাটা কি হয়। কাজে এইটা না করে যদি চান্স পান, পড়লেন, না পারলে অন্য কোনো জায়গায় আপনি নামাজ পড়েন, না নামাজ পড়েন, সবের ক্ষেত্রে বেশি বেশ কম হবে এমন কোন সহিহ হাদিসে তিনি বলেন নাই। এই মসজিদে নববীর পাশেই আছে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি বলা ঠিক না, আসলে জান্নাত তো আখিরাতে, দুনিয়াতে কোনো জান্নাত নাই, শুধুমাত্র এক জায়গা আছে। আসলে আরবরা এটা বলে না, এটা আমাদের অতি ভক্তি, এই উপমহাদেশের লোকেরা এটা বলি, এটা না, তারা বলে আল বাকিয়া। আল বাকিয়া, বাকি গোরস্থানে যাওয়া। সেখানে আসরের পরে গেট খুলে দেয়, মহিলারা যাওয়া নিষেধ, যেহেতু মহিলারা কবর জিয়ারত করা সরাসরি নিষেধ। তো ওখানে পুরুষরা যান, গিয়ে ওখানে কবর জিয়ারতের যে দোয়াগুলো আছে, সাধারণত মায়েদের জন্য ওই দোয়াগুলো পড়বেন, মায়েদের জন্য দোয়া করেন। এরপরে নিজের শিক্ষা গ্রহণ করি। কবর জিয়ারত তো মায়েদের জন্য শুধু ফায়দা না, কার জন্য ফায়দা বেশি? নিজের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্নাহা তুযাক্কিরুকুম বিল আখিরাহ, কবর জিয়ারত তোমাদেরকে তোমাদের আখিরাতের কথা, তোমাদের কবরের কথা, তোমাদের মউতের কথা স্মরণ করিয়ে দেয়। নিজের জন্য এবং মায়েদের জন্য দোয়া করি, বাস হয়ে গেল, বাকির জিয়ারত হয়ে গেল। এরপরে মদিনায় আরো 2-3টা সুন্নত জিয়ারত আছে, সেদিন হোক পরের দিন হোক। আপনি মসজিদে কোবায় যান, যে ব্যক্তি ঘরে পবিত্রতা অর্জন করে উজু করে হোটেলের মধ্যে মসজিদে কোবায় গিয়ে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে মাকবুল ওমরার সওয়াব দান করেন। এটি একটা হাদিসে সুন্নত জিয়ারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম টু টাইম মসজিদে কোবায় যেতেন। এটার ইতিহাস পড়া দরকার। মদিনায় এসে প্রথম যে মসজিদ মদিনা শহরে আসার আগে তিনি করেছেন, সেটা কোন মসজিদ? মসজিদ কুবা। ওই কথা মনে করবেন, ওনার ইতিহাসের কথা, ওনার জার্নির কথা মনে করবেন, ওনার মহব্বত যেন, তাজিম যেন দিলের ভিতরে আসে, সেই ইতিহাস স্মরণ করলে অনেক ফায়দা। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন কতক্ষণ, ওখান থেকে চলে আসলেন। এরপরে মদিনায় আরেকটি সুন্নত জিয়ারত আছে, সেটা হলো সোহাদা ওহদ। ওহদের শহীদদেরকে, এটাও কিন্তু আসলে মহিলারা কবর জিয়ারত করতে যাওয়া ঠিক না, পুরুষরাই আসা ঠিক, কবরের পাশে তারা আসা ঠিক না। সেখানে শহীদের, ওহদের শহীদের জন্য অ্যাগেইন আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন, হ্যাঁ, এই যে দোয়াগুলো আছে, কবর জিয়ারতের দোয়া পড়লেন কিছুক্ষণ, তারপরে সেখান থেকে চলে আসলেন। আর কোনো সুন্নত জিয়ারত নাই। কেউ কেউ আবার কিবলাতাইনে মসজিদে যান, এটা কোনো সুন্নত জিয়ারত না। তবে কেউ যদি ইতিহাসের অংশ হিসাবে দেখতে যান, সেটা যাইতে পারেন। গেলে ওই মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়লেন, কিন্তু ওইটাকে মনে করা ঠিক না এটা মদিনার জিয়ারতের একটা অংশ হিসাবে, এমন কোন সুন্নত পাঠ নয়। ওইটা কিবলাতাইনে মসজিদ কেন বলে? এই মসজিদে যখন কিবলার হুকুম বাইতুল মাকদিস থেকে মক্কার দিকে আসে, ওই লোকেরা জানতেন না, তারা নামাজে ছিলেন। মসজিদে নববীতে নামাজ পড়ে এক সাহাবী দৌড়ে এসে বলল, কিবলা তো চেঞ্জ হয়ে গেছে, এখন মক্কার দিকে। তখন ইমাম ঘুরে গেলেন মক্কার দিকে। তো এই 2 কিবলা ছিল ওই মসজিদের মধ্যে। এক কিবলা ছিল নামাজের একটা অংশ ওনারা পড়লেন মসজিদে বাইতুল মাকদিসের দিকে, আরেক রাকাতে পড়লেন
মক্কার দিকে, এই জন্য এই মসজিদের নাম হয়ে গেছে পরে মসজিদ কিবলাতাইন। এটা একটা ঐতিহাসিক বিষয়, এখানে এর চেয়ে সুন্নতের আর কোনো আমল নাই। কেউ কেউ আবার ওই যে খন্দকের যুদ্ধের ওখানে যান, ওটা দেখতে যান, এগেইন ওইটা যাওয়া কোনো সুন্নত নয়, তবে কেউ যদি সিরাতে পাকের অংশ হিসাবে ঘুরান দেখেন, মেবি ওকে, দ্যাটস ফাইন। তো মদিনার জিয়ারত শেষ হয়ে গেল, এরপরে মদিনায় যতক্ষণ আছেন, যে কদিন আছেন, বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করাটা মনে করবেন মদিনার একটা স্পেশাল আমল। মসজিদে নববীতে নফল নামাজ পড়া, কোরআন খতম করা, দোয়া জিকির করা ইত্যাদির মাধ্যমে। এই মক্কা মদিনায় যত শপিংকে আর এই ঘোরাঘুরি বাজারে যত কম যাওয়া যায় তত ভালো। তো লোকেরা তো আবার খুব বেশি শপিং করতে পছন্দ করে, কিছু হাদিয়া তোফা আনবেন ঠিক আছে, কিন্তু বেশি বেশি করে সময় যেন সেদিকে না যায়, ইবাদতের আসল মাকসুদ যেন আমরা মিস না করি। রমাদানের এই উমরা করা একটা সওয়াব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজে যখন যাচ্ছিলেন, ওনার প্রতিবেশী আনসারী মহিলা ছিলেন, তাকে চিনেন, বলেন যে কি ব্যাপার, তুমি হজে যাবো না আমাদের সাথে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাত্র 2টা উট, একটা উট তো আমার স্বামী নিয়ে গেছেন, অলরেডি হজে রওনা হয়ে গেছেন, আরেকটা উট পরিবারের সদস্যদের পানি আনার জন্য কাজে লাগে, আমি যদি এটা নিয়ে চলে যাই, কারণ তখন তো ওনারা উঠে করে যেতেন, তাহলে তো বাকিদের পানি খাওয়া বন্ধ হয়ে যাবে, এই জন্য আমি যেতে পারলাম না। তো ওনার আফসোস দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, যে রমাদান মাসে যদি আল্লাহ তৌফিক দেয় তুমি উমরা করতে পারো, তাহলে আমার সঙ্গে হজ করার যে সওয়াব হবে ওই সওয়াব পেয়ে যাবা। তাহলে রমাদান মাসে উমরা করার বিশাল ফজিলত। তো এই জন্য একটা হলো এই। কিন্তু এখন রমাদানে যখন আপনি তাওয়াফ করবেন দিনের বেলায়, সাইর আগে যে পানি খাওয়ার কথা বলছি, খেয়ে নেবেন নাকি একটু? রোজার হালাতে রোজা থাকলে তখন পানি খাবেন না, তখন পানি খাওয়া, তখন ওই সুন্নত এক্সাম্পটেড, তখন ওই সুন্নতের আমল করবেন না। আর যদি রাতের বেলায় করেন তাহলে তো ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, যারা উমরাতে যাচ্ছেন তাদের উমরাকে আপনি কবুল করে দেন ইয়া আল্লাহ।